আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ফিজিক্স ক্লাস নিব। তো সবাই দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিবা আমার ভয়েসটা একদম ক্লিয়ার কিনা আর বোর্ডটা একদম ক্লিয়ার কিনা। আমরা শাহরিন আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আয়ান তামির, ওকে, অনেককে দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে। ব্যাস সবাই দ্রুত ক্লাসটা একটু আমরা শেয়ার করে দিই, ঠিক আছে। আমরা দ্রুত ক্লাসটা একটু ভাইয়া শেয়ার করে দিই, হ্যাঁ। আমরা দ্রুত সবাই ক্লাসটা শেয়ার করে দিই ভাইয়ারা। হুম, ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আদাব। হ্যাঁ, আদাব, ঠিক আছে, ওকে। আচ্ছা, ইয়া প্রান্ত, আমাদের ইসে একটু শেয়ার করে দিও তো ক্লাসটা, আমাদের এক্সাম ব্যাচও শেয়ার করে দিও। আচ্ছা, ঠিক আছে, অনেককে দেখতে পাচ্ছি মোটামুটি আমি, ঠিক আছে। শশীকে দেখতে পাচ্ছি, মুবাশশিরা মৌরি, কেমন আছেন ভাইয়া? মুবাশশিরা মৌরি, ভালো আছি ভাইয়া। রিসালাত সাকিব, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। প্রান্ত আশিক উদ্দিন পিকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইজানরা, বলেন কেমন আছেন আপনারা? আচ্ছা, আমাদের গুচ্ছ এক্সামের আর মাত্র কয়েকটা দিন বাকি আর কি। মানে একদম আমরা এন্ড অফ দ্য টাইম দাঁড়ায় আছি আমরা। এই সময় কিভাবে আমরা, রায়হান তালুকদার কেমন আছেন ভাই? ভালো আছি। এই সময় কিভাবে প্রিপারেশন নিতে পারি আমরা, বা একটা চ্যাপ্টারের কতটুকু আমরা পড়বো আর কতটুকু আমরা পড়বো না, এটা হচ্ছে মূল বিষয় আজকে ক্লাসের আমাদের। বুঝতে পারছি? এর হচ্ছে আমাদের ক্লাসের মূল বিষয়, যে কতটুকু আমরা পড়বো আর কতটুকু আমরা পড়বো না। একটা চ্যাপ্টারের সব তোই লাস্ট মুহূর্তে পড়া যাবে না, তাই না? তো যেটুকু পড়া যাবে ওইটুকু নিয়েই মেনলি আমরা কথাবার্তা আজকে বলবো আর কি। তাহলে খেয়াল করি আমরা আজ কি কি পড়াবো, খেয়াল করো। তাপগতিবিদ্যা অধ্যায়ের একটা ছোট্ট সাজেশন আমরা রেডি করছি, যে তাপগতিবিদ্যা অধ্যায়ের কোন কোন টপিকগুলো আমরা পড়বো। তাহলে একটু আমরা খেয়াল করি কোন কোন টপিকগুলো আগে পড়বো, দেখি একটু আমরা। কর্মদক্ষতা পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন নির্ণয়, এটা আমরা সবার আগে পড়বো, যে কীভাবে কর্মদক্ষতা চেঞ্জ করলে তাপমাত্রা কীভাবে করা যায়, এটা বেশ ইম্পর্ট্যান্ট। এবং খেয়াল করো, জাস্টে, যেহেতু জাস্ট এবার পরীক্ষার প্রশ্ন করতেছে, অর্থাৎ জাস্টে কিন্তু 3 থেকে 4 বার এই প্রশ্নগুলা আসছে। এটা অনেকই ইম্পর্টেন্ট, পড়বো আমরা, অনেক ইম্পর্টেন্ট এটা। তারপরে চলে আসি আমরা কার্ণচক্র, এটাও আমরা পড়বো। দেন এনট্রপি সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে এটা পড়বো। তাপগতিবিদ্যা যে সূত্র আছে এগুলো কিন্তু আমরা আজকে পড়বো। আচ্ছা, একটু সবাই ক্লাসটা আমরা শেয়ার করে দিই ভাইয়ারা, হ্যাঁ। দেন আমরা ক্লাসটা শুরু করি, একটু আমরা ক্লাসটা শেয়ার করে দিই। আচ্ছা, ঠিক আছে। মৌরি বলছে, ভাইয়া মনে তো সব ভুলে যাচ্ছি, কীভাবে রিভিশন দিলে ইফেক্টিভ হবে ভাইয়া বলে দিয়েন। আমি খুব সংক্ষেপে মৌরি তোমাকে বলি, বিষয়টা হচ্ছে কি, এই মুহূর্তে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু পড়া যাবে না। আগেই বলছি, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু পড়া যাবে না। ঠিক যেটুকু প্রয়োজন ঠিক ওইটুকুই আমরা পড়বো, ঠিক আছে। ঠিক যেটুকু দরকার এর বাইরে আমরা কিছু পড়বো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলে আসি আমরা ক্লাসে, খেয়াল করো। এই এই প্রথম পেজের 4টা টপিক যেটা আছে, এটা হচ্ছে আমাদের একদম সুপার লেভেলের ইম্পর্টেন্ট। এই 4টা টপিক কি বলছি, কর্মদক্ষতা পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন, কার্ণচক্র, এন্ট্রপি, আর হচ্ছে তাপগতিবিদ্যার সূত্র, এই 4টা আমরা পড়বো, ঠিক আছে। এবং আমি যে সাজেশনগুলো তোমাদের দিচ্ছি প্রতিদিন এক্সামের আগে, এই টপিকের বাইরে আর কিছু পড়তে হবে না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসি আমরা পরেরটায় আসি আমরা, সমষ্ণর এইখানে যা যা আছে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, আমার মোট কয়টা টপিক দিছি আমি এখানে? টপিক দিছি হচ্ছে মাত্র আমি 7টা। এখানে লেখাগুলো একটু ছোট ছোট হয়ে গেছে আর কি, প্রবলেম নাই। আমি ভিতরে এক্সপ্লেন করবো, যখন ক্লাসের ভিতরে আমি যাব আমি এগুলো এক্সপ্লেন করবো, ব্যাপার না, ঠিক আছে। তাহলে আমরা একটু আসি এই 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, শক্তি সমতা, সমষ্ণের উদ্যাপীয়, আর হচ্ছে ফ্রিজের কাহিনীগুলো। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো মোটামুটি লেভেলের ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথম 4টা কিন্তু অনেক বেশি আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা,
তাহলে চলে আসি আমরা, খেয়াল করি কোথায় আসবো আমরা, তাপগতিবিদ্যায় আমরা আসবো। ঠিক আছে, আমরা তাপগতিবিদ্যায় একটু আসি। প্রথমটা একদম বেসিক থেকে ক্লাসটা আমরা শুরু করবো, খেয়াল করো একদম বেসিক থেকে। কি বলছে খেয়াল করো, তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যা জিনিসটা আসলে কি, এটা নিয়ে একটু কথাবার্তা বলবো আমি, তারপরে চলে যাবো কোথায় বলো তো, আমি ম্যাথে একটু চলে আসি, আমরা কাজের মধ্যে চলে আসি। খেয়াল করি আমরা কি বলছে, তাপগতিবিদ্যা জিনিসটা কি এটা একটু দেখবো আগে আমরা। তার আগে আমি কয়েকটা কমেন্ট একটু নিয়ে নিই। আচ্ছা, ওকে ওকে ওকে। হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখছি 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 দেখছি। হুম, ওকে। তাহলে চলে আসি আমরা ক্লাসে, চলে আসি। হ্যাঁ, প্রথমেই কি কি বলছে খেয়াল, তাপগতিবিদ্যা কি মনে রাখবা, তাপগতিবিদ্যার ভিতরে দুইটা পার্ট আছে, একটা তাপ আর একটা কি বলতো আমাদের গতি। তাহলে তাপগতিবিদ্যা খেয়াল করো কাদের নিয়ে আলোচনা করে মনে রাখবা, পদার্থবিজ্ঞানের যে শাখায় আমরা কি তাপ আছে না, তাপ শক্তি, পদার্থবিজ্ঞানের যে শাখায় আমরা তাপ শক্তি এবং খেয়াল করো তাপ শক্তি এবং কি বলছি যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করি, তাকে আমাদের কি বলা হয় খেয়াল করো, বলা হচ্ছে আমার কি তাপগতিবিদ্যা। আই রিপিট, তাপগতিবিদ্যা কি বলতো কি তাহলে, তাপগতিবিদ্যা শক্তি আমার কয়টা, দুই প্রকার শক্তি আমার থাকে, একটা কি তাপ শক্তি আর একটা কি বলতো আমাদের যান্ত্রিক শক্তি। একটু কমেন্ট আমাকে জানাও। হ্যাঁ, তাহলে দ্রুত সবাই একটু কমেন্টে জানাও তো, করা শক্তি তো বলছি ভাইয়া আমি, বলতো শক্তি আমাদের কয়টা, দুইটা, একটা কি তাপ শক্তি আর একটা কি বলছি বলতো, হ্যাঁ যান্ত্রিক শক্তি। দুই ধরনের শক্তি নিয়ে আলোচনা করা গিয়ে বলতো আমাদের তাপগতিবিদ্যা। সামিয়া ইসলাম, ক্লাস শেষে আমাদের যে প্রাইভেট গ্রুপ, যেটা এক্সাম ব্যাচের যে গ্রুপটা আছে, এক্সাম ব্যাচের স্লাইডটা আমি দিয়ে দিব এক্সাম ব্যাচে। আচ্ছা, উৎস সরকার, ওকে দুইটা, একটা কি তাপ শক্তি আর একটা কি বলছি বলতো ভাইয়া, যান্ত্রিক শক্তি। তাপ শক্তি আর কি বলছি, যান্ত্রিক শক্তি। তাহলে চলে আসি আমরা, এই তাপ গতিবিদ্যার সূত্র আমাদের কয়টা, এখান থেকে গুচ্ছতে আসার মতন সম্ভাবনা 100%। গত 2 বছরে গুচ্ছতে খেয়াল করো, গত 2 বছরে গুচ্ছতে এই চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন আসছে, এই 3টার ভিতরে 2টা প্রশ্ন আসছে এই টপিক থেকে। খেয়াল করো কি বলছি, ওয়াটার তাপ গতিবিদ্যা যে কনসেপ্টটা খেয়াল করো, এই তাপ গতিবিদ্যার সূত্র 3টা সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর কি শূন্যতম সূত্র, এই 3টা সূত্র থেকেই প্রশ্ন আসছে কয়বার, 2বার প্রশ্ন আসছে। খেয়াল করো গত 2 বছরে জিএসটি 21-22 আর 22-23, এই 2 বছরে তাপ গতিবিদ্যা থেকে 3টা প্রশ্ন আসছে, তার মধ্যে 2টা প্রশ্নই আসছে জাস্ট ভাইয়া এই টপিক থেকে। তাহলে বুঝতেই পারতেছো এই টপিকটা সুপার ডুপার লেভেলের ইম্পর্টেন্ট। এখন আমাদের একদম ভেঙে ভেঙে বুঝতে হবে যে এইখানে আসলে কি মিন করতেছে। প্রান্ত বলছে দাদা শূন্যতম সূত্র আর প্রথম সূত্র কনফিউশন ক্রিয়েট করে। আচ্ছা, আমি কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি ভাইয়া, আমি জানি এটা স্যাররাও জানে, এটা স্যাররাও জানে যে এখানে কি হবে বলতো, এখানে কনফিউশন হবে। এই জন্য স্যাররাও করে কি বলতো, স্যাররাও এই সমস্ত জায়গা থেকে কি করে বলতো প্রশ্ন করে। তা না হইলে মানে কি বলে 2 বছরে প্রশ্ন আসছে কয়টা, 3টা, তাহলে 2টা প্রশ্নই আসছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে প্রশ্ন আমাদের আসছে। তাহলে একটু ঠান্ডা আমাদের খাতার মধ্যে 3 স্টার না দিয়ে 5 স্টার দিয়ে রাখো, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এইবার চলে আসি আমরা প্রথম সূত্র নিয়ে কথাবার্তা, কি বলছি, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু কি বলতো আমাদের আয়োজন, মানে বেহুদা কিছু আমরা পড়বো না। এই তাপ গতিবিদ্যার এই যে কনসেপ্টটা মন দিয়ে বুঝো, খেয়াল করো গুচ্ছর জন্য সুপার লেভেলের ইম্পর্টেন্ট আমি বলছি, কিন্তু এই যে 3টা সূত্র, এখানের মূল কথা কি, সেকেন্ড ল এর মূল কথা কি, জিরোথ ল এর মূল কথা কি, এটা আমরা পড়বো এখন। তাহলে খেয়াল করি আমরা প্রথম সূত্র থেকে, প্রথম ফর্মুলা থেকে মাত্র 3টা লাইন আমরা পড়বো। প্রথম লাইনটা কি খেয়াল করো, আমরা একটা সিস্টেমে যেই পরিমাণ ইনপুট দিব ঠিক ওই পরিমাণ আমাদের কি আসবে খেয়াল করো ভাইয়া, আউটপুট আসবে। কি বলছি খেয়াল করো, কি বলছি আবারও খেয়াল করো, কি বলছি আমি, ঠিক যেই পরিমাণ আমি ইনপুট দিব ঠিক ওই পরিমাণ কি বলতে আমি আউটপুট পাবো। এটা কোন ল, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবার খেয়াল, তার মানে কি, এটা একটা সিস্টেম, এই সিস্টেমে আমি 100 জুল ইনপুট দিছি, আমি পাবো কত জুল বলো তো, একটু কমেন্ট আমাকে জানাও কত জুল তাহলে আমি পাবো, দ্রুত একটু কমেন্ট আমাকে জানিয়ে দাও কত জুল পাবো আমি। মোসামেদ লিজা বলছে যে আমাদের যে এক্সাম ব্যাচ এখানের ক্যালকুলেশন নাকি খুব কঠিন ছিল। মোসামেদ লিজা, আমি কতগুলা ম্যাথ করাবো ক্লাসেও নিয়ে আসছি, ওইগুলা করলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে কিভাবে করা যায় দেখাবো।
শামিমা খাতুন বলছে ভাইয়া ক্যালকুলেশন হ্যাক শিখায়েন। হ্যাঁ ভাইয়া শিওর ট্রাই করবো। মোহাম্মদ আশিক উদ্দিন পিকে বলছে 100, এমডি ফাহাদ বলছে 100 জুল, প্রান্ত বলছে 100 জুল এক্স্যাক্টলি, তার মানে কি মুবাশশিরা মৌরি বলছে 100 জুল, সাজিদ মাহমুদ বলছে 100 জুল, ইকরাম খান বলছে 100 জুল, মাশাল্লাহ সুন্দর। শাহিন আক্তার 100 জুল। হ্যাঁ খেয়াল করুন মূল কাহিনী কি, আমি যেই পরিমাণ ইনপুট দিব ওই পরিমাণ কি পাবো বলতো, আমি আউটপুট পাবো। তার মানে আমি যদি ইনপুট দেই 100 জুল, তাহলে আউটপুটও কীভাবে আমি বলতো 100 জুল কিন্তু আমি পাবো। আমি একটু থিওরি এই জন্য পড়াচ্ছি, কারণ এই থিওরি থেকে প্রশ্ন কিন্তু আসে, আবার ম্যাথেও কিন্তু কনসেপ্ট আমাদের কাজে লাগে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন, তাপগতিবিদ্যার প্রথম কন্ডিশন কি বলছি খেয়াল করো, ইনপুট সমান আমাদের কি থাকবে, খেয়াল করো কি বলেছি আমি, ইনপুট সমান আমাদের কি থাকবে, আমাদের আউটপুট থাকবে। এর পরের লতে তুমি চলে আসো, কি বলতেছে আমাদের খেয়াল করো, পরের লটা আমাদের বলতেছে এইরকম যে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি বুঝি খেয়াল করো, আমরা যখন ক্লাস 9-10-এ পড়তাম শক্তির নিত্যতা নামে একটা কনসেপ্ট ছিল, শক্তির নিত্যতা সূত্র। সেটা কেমন ছিল খেয়াল করে, এরকম ছিল কনসেপ্টটা যে শক্তির ধ্বংসও নাই, শক্তির কি বলতো ক্ষয়ও নাই, জাস্ট এক রূপ থেকে আর এক রূপে কি হয় রূপান্তর হয়। এটা কি আমরা পড়ছি না পোলাপান বলতো, এটা কি আমরা পড়ছি না পড়ি নাই? সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানাও, এটুকু পড়ছি না পড়ি নাই বলতো আমরা? শক্তির ধ্বংসও নাই, শক্তির কি নাই ক্ষয়ও নাই, জাস্ট এক রূপ থেকে আর এক রূপে কি হয় বলতো রূপান্তর হয়। এটা কি পড়ছি না পড়ি নাই? পড়ছি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা পড়ছি না পড়ি নাই বলতে হবে, পড়ছি তাই তো। তাহলে খেয়াল করো ইনপুট সমান সমান কি আউটপুট হয়, আর কি পাই বলতো শক্তির নিত্যতার সূত্র পাই, নিত্যতার কি পাই আমরা সূত্র আমরা পাই, এটা আমরা পড়ছি। এরপরে চলে আসো 3 নাম্বারে কি বলছি খেয়াল করো, আরেকটা জিনিস আমরা পাই, সেটা কি ডিরেক্টলি ফর্মুলা, সেটা কি ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লিউ। এই 3 নাম্বারটা অনেক বেশি কাজে লাগবে, আমি একটু পরে 3 নাম্বারে তোমাদের ম্যাথ করাবো। 3 নাম্বারটা 3 স্টার দিয়ে দাও গুচ্ছর জন্য, যখন ম্যাথ আসবে তখন দেখবা কিছুই বুঝতেছো না। ঠিক আছে, একটু আমরা বুঝে নিই ভাইয়া, আমরা বুঝি কিনা। এই 3টা কনসেপ্ট কি আমাদের ক্লিয়ার ভাই? খেয়াল করো গুচ্ছর জন্য আমি আগেই বলছি, বারবার করে বলতেছি, গত 2 বছরে 3টা প্রশ্ন আসছে, 3টার মধ্যে 2টাই আসছে কোন টপিক থেকে, এই টপিক থেকে আসছে। তাহলে বুঝতেই পারছো অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা তানজিম, তানজিম যে কমেন্ট করছে, তোমরা তানজিম ভাইয়াকে হয়তো অনেকেই চিনো না, আমি পরিচয় করে দিই। আমাদের যে এক্সাম ব্যাচ, এই এক্সাম ব্যাচের প্রশ্নগুলো কিন্তু অনেকগুলা প্রশ্নই তানজিম ভাইয়া কিন্তু আমাদের করতেছে। আমাদের এক্সাম ব্যাচে যারা অ্যাড আছে তারা হয়তো এখনো পরিচয় করে দেওয়া হয় নাই। তানজিম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং ত্রিপুলিতে পড়তেছে, আমার ডিপার্টমেন্টেই পড়তেছে, এবং এক্সাম ব্যাচে কিন্তু অনেক হেল্প করছে আমাকে যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। থ্যাংক ইউ তানজিম কমেন্ট করার জন্য। আশিক উদ্দিন ভাই এইটুক কি আমরা বুঝে গেছি তাপগতিবিদ্যার কনসেপ্টটা? তার প্রথম লয়ের 3টা, তাহলে সবাই একটু কমেন্ট আমাকে জানাও, প্রথম প্রথম লয়ের মূল কনসেপ্ট কয়টা ভাইয়া বলো তো, কয়টা? দ্রুত কমেন্ট জানাও কয়টা, 3টা। তানজিম 2021 সালেও কমেন্ট করতাম, 22-24 সালে এসেও কমেন্ট করতেছি। আচ্ছা খুব তাড়াতাড়ি তুমি ক্লাসও নিবা তানজিম ইনশাল্লাহ। আসি তাহলে একটু বুঝে ফেলি আমরা, তাপগতিবিদ্যার প্রথম কনসেপ্ট কয়টা ভাইয়া? 3টা। একটা কি ইনপুট সমান আউটপুট পাওয়া যাবে, আরটা কি বলছি নিত্য সূত্র পাওয়া যাবে, আরটা কি বলছি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস কি হবে ডিডাব্লিউ হবে। রাকিব না ভাইয়া আমি খুব কষ্ট পাইছি, কেন কষ্ট পাইছো কেন? সামিয়া ইসলাম 3টা, মৌরি বলছে 3টা, 3টা। হ্যাঁ একদম কমেন্ট করে করে পড়াশোনা করবা। এবার চলে আসি আমরা তাপগতিবিদ্যার সেকেন্ড লতে। তাপগতিবিদ্যার সেকেন্ড ল আমাদের কি বলছে খেয়াল করো ভাইয়া, তাপগতিবিদ্যার সেকেন্ড ল আমাদের কি বলছে একটু দেখি। হ্যাঁ দিগন্ত সরকার বিগ ফ্যান ভাই, আর দিগন্ত ক্লাসটা শেয়ার কর, পোলাপান সবাই ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া, শেয়ার করে দাও। এবার চলে আসি তাপগতিবিদ্যার সেকেন্ড লতে। সেকেন্ড ল এর ভাই মূল কথা হচ্ছে ভাই আমাদের 3টা। 1 নাম্বার কথা খেয়াল করো, যেই পরিমাণ আমি ইনপুট দিব ওই পরিমাণ আউটপুট আমি আমার জীবনও খুঁজে পাবো না। বুঝতে পারছি? যে পরিমাণ ইনপুট দিব ওই পরিমাণ আউটপুট আমি জীবনও কি বলতো ভাইয়া পাবো না। তার মানে হচ্ছে এই হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমে আমি 100 জুল দিছি, আমি জীবনও কি পাবো না বলতো ভাইয়া, জীবনও আমি 100 জুল পাবো না। মনে করো কত পেলাম 70 জুল আমি পেলাম, 70 জুল পেলাম। এই জন্য বলছে ইনপুট ইজ নট ইকুয়াল টু কি বলতো আমাদের আউটপুট।
এইখানে আরেকটা মজার কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা খেয়াল করো। আচ্ছা, এই যে আমি 100 জুল দিলাম, আমি 100 জুল দিলাম, কিন্তু পাচ্ছি কতটুকু খেয়াল করো, 70 জুল আমি পাচ্ছি। তাইলে আমার কতটুকু লস হয়েছে, নাই কতটুকু, আমার নাই? পোলাবান দ্রুত কমেন্টে জানাও কতটুকু আমার নাই, কতটুকু আমার নাই, 30% এন্ট্রপিকে। এই তো শেয়ার এত কম হয়েছে কেন? এতগুলা পোলাপান ক্লাস করতেছে, এতগুলা পোলাপানের জন্য পরিশ্রম করতেছি আমি, বাট একজনও শেয়ার দেয় না রে। মনে কি দুঃখ, মনে অনেক কষ্ট। মোহাম্মদ আশিকুদ্দিন পিকে শেয়ার দাও। শাহিন আক্তার, সামিয়া, শামীম খাতুন 30% ভাইয়া, রাকিব রানা, ও রাকিব রানা আচ্ছা, রাকিব রানার জন্য সরি, ও 3 তারিখে ভর্তি হয়েছে, কিন্তু ওরা অ্যাড করছি আমি আজকে। ভাই তুমি হয়তো কোন ঝামেলা করছিলে একটা, আমরা সরি এই জন্য, ঠিক আছে? আচ্ছা, 30% কি আমার নাই হয়ে গেছে না, লস হয়েছে না? এই যে 30% আমার নাই হয়ে গেল, দিছিলাম 100 জুল, পাচ্ছি 70 জুল, নাই হয়েছে কতটুকু? নাই হাওয়া হয়ে গেছে কতটুকু আমার? 30 জুল আমার কি হাওয়া হয়ে গেছে, তাই না? 30 জুল আমার কি হয়ে গেছে? হাওয়া হয়ে গেছে। এই যে 30 জুল আমার হাওয়া হইলো, এই যে 30 জুল হাওয়া হইলো, এই যে 30 জুল আমি পাচ্ছি না, এই যে শক্তি রূপান্তরের অক্ষমতা, একেই ফিজিক্সের ভাষায় কি বলে বলো তো ভাইয়া? একে বলে কি আমার এনট্রপি বলে, এনট্রপি। একেই বলে কি বলো তো আমার? একেই বলে কি আমার? এনট্রপি বলে। তার মানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে 3টা কনসেপ্ট খুব বেশি দরকার। আমাদের একটা কি? এনট্রপির কি বলছি ভাইয়া? এনট্রপির ধারণা। এনট্রপির কি দেয় আমাকে? ধারণা আমাকে দেয়। বুঝতে পারছি? এনট্রপির কি দেয় আমাকে? ধারণা আমাকে দেয়। তাহলে তাপগতিবিদ্যার সেকেন্ড লতে আমার দ্বিতীয় জিনিসটা কি ছিল? এনট্রপির ধারণা আমরা পাই কোত্থেকে বলতো? আমরা এই তাপগতিবিদ দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই। একটু পরেই আমি যখন প্রশ্ন সলভ করব, তখন ধুমাইয়া তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? যদি এই কনসেপ্টটা একটু তুমি যদি বুঝো, একটু বুঝে নেই ভাইয়া, একটু আমরা বুঝে নেই। এরপরে চলে আসি আমরা, খেয়াল করো কি বলছে একটা কি, এই এনট্রপির একটা কি আছে, ফর্মুলা আছে, সেটা কি? ডিএস ইকুয়াল টু কি? ডি কিউ ডিভাইড বাই কি বলতো ভাই আমাদের? টি। ডি কিউ ডিভাইড বাই আমাদের কি? টি। এই হচ্ছে দ্বিতীয় লয়ের কাহিনীটা আমরা বুঝে মোটামুটি আমরা বুঝে গেছি। সেকেন্ড লটাও আমরা বুঝে গেছি। সবাই একটু কমেন্টে আমাকে জানাও ফার্স্ট ল সেকেন্ড ল একদম ক্লিয়ার কিনা। আমি কিন্তু একটু পরেই কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব, তখন যদি থিওরি তুমি যদি না বুঝো, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা না। দ্রুত একটু কমেন্ট আমাকে জানাও যে জি ভাইয়া থিওরি কনসেপ্ট আমাদের ক্লিয়ার। থিওরি না বুঝলে ভাইয়া তাপগতিবিদ্যার ম্যাথ পড়া খুব কিন্তু কঠিন। ওকে, ক্লিয়ার শামিমা, রাকিব রানা ক্লিয়ার, ওকে প্রান্ত, ওকে ক্লিয়ার। হ্যাঁ, এইবার চলে আসি, আরেকটা ফর্মুলা আছে, খাতারনাক ফর্মুলা, যেটাকে বলা হয় হচ্ছে আমার তাপগতিবিদ্যার কি বলতো? শূন্যতম সূত্র। এটা নিয়ে একটু কথাবার্তা আমরা এখন বলবো। তাপগতিবিদ্যা কি বলছি ভাই খেয়াল করো, শূন্যতম সূত্র নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলবো। এখান থেকে আমরা কি কি পাই, এইগুলো নিয়ে একটু আমরা কথাবার্তা কি বলতো আমরা বলবো। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র নিয়ে আমরা কি কি পাই। খুবই মুবাশশিরা মৌরি, ফার্স্ট ল সেকেন্ড ল ক্লিয়ার। আচ্ছা, খেয়াল করি আমরা তো এইখানে এই জিনিসটা আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। খেয়াল করো, তাপগতিবিদ্যা শূন্যতম সূত্র থেকে দুইটা জিনিস আমরা মাস বিমনে রাখবে। একটা কি? খেয়াল করো, তাপমাত্রার যে কনসেপ্ট, খেয়াল করো তাপমাত্রার যে কনসেপ্টটা কোত্থেকে আসছে? এই শূন্যতম সূত্র থেকে কিন্তু ভাই আমাদের আসছে। এবং আরেকটা কনসেপ্ট আমরা শিখে ফেলবো, সেটা কি খেয়াল করো, সেটা হচ্ছে কি? থার্মোমিটার তৈরির মূল ভিত্তি। থার্মোমিটার তৈরির মূল ভিত্তি। তাহলে সবাই একটু কমেন্ট আমাকে জানাও কি কি বলো তো, সবাই কমেন্টে একসাথে বলবা যে শূন্যতম সূত্রের বেসিক কনসেপ্ট আমাদের কি ছিল? কয়টা ছিল? দুইটা জিনিস ছিল, কি? তাপমাত্রার ডেফিনেশন এবং কি বলছি? থার্মোমিটার তৈরির মূল ভিত্তি, যেটা দিয়ে আমরা জ্বর মাপি আর থার্মোমিটার, এটা আর কি মূল ভিত্তিটা কি বলতো? আমাদের এই শূন্যতম আমাদের সূত্র। রাকিব রানা, এক্সামের কোশ্চেনগুলো খুবই দারুণ ছিল ভাইয়া, থ্যাংক ইউ। ইশরাত জাহান, ইফতিজা ক্লিয়ার, এক্স্যাক্টলি তাপমাত্রার ধারণা থার্মোমিটারের মূল ভিত্তি। খেয়াল করো ভাইয়া, অল টাইম কমেন্ট, যেহেতু অনলাইন তুমি আমার চোখের সামনে নাই, ঠিক আছে, দূরে আসো, অ্যাটেনশন ধরে রাখার জন্য, এবং কমেন্ট করলে পারে হবে কি, তোমার কিন্তু একবার পড়া হয়ে গেল। এই যে আমি লিখতেছো না কমেন্টে, অনেকবার তোমার পড়া হয়ে যাচ্ছে এটাতে, ঠিক আছে? শাহাদ ইসলাম আবির, ওকে মাশাল্লাহ, ঠিক আছে, ডান, এটা আমাদের হয়ে গেছে।
তাহলে এটা বুঝে গেছি আমরা, তিনটা জিনিস এইটুকু পুরো ক্লিয়ার আমাদের। দেখো আমি বলছিলাম এইখান থেকে গত 2 বছরে 3টা প্রশ্ন আসছে, তার থেকে 2টা প্রশ্নই আসছে কি এই কনসেপ্ট থেকে। তাইলে আমরা এখানে চলে আসবো, পরবর্তীতে চলে আসি আমরা। সুমাইয়া আহমেদ ভাইয়া, কতদিন পর ভাইয়া? এই সুমাইয়া আমার স্টুডেন্ট, আচ্ছা ঠিক আছে, ভালো আছি ভাইয়া, ভালো আছো? আচ্ছা, তাহলে চলে আসি আমরা, খেয়াল করি কোথায় আসবো আমরা, এটা না, এখান থেকে আসবো আমরা, এটা খেয়াল করি, এটা আসলে কি হবে দেখো তো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন রাশির সংরক্ষণশীলতা নির্দেশ করে, খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আজকের ফিজিক্স পরীক্ষা দিয়ে বুঝলাম ভাইয়া আজকে কেমন প্রশ্ন করে। হ্যাঁ, জাস্টের মতন করেই প্রশ্নগুলো তোমাদের করা হয়েছে এক্সাম ব্যাচে। আমরা পরবর্তী ম্যাথে আমরা আসি, শক্তি। মোসাম্মেদ লিজা কমেন্ট করছে শক্তি। আমি এখনই বলতেছিলাম যে লিজা তো প্রত্যেকটা ক্লাসই আমার করে, এই মেয়েটা কোথায় হারায় গেল। আসি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন রাশির সংরক্ষণশীলতা নির্দেশ করে, খেয়াল করো। তাপমাত্রা, শক্তি, চার্জ, ভর, কোনটা বলো তো? একদম শুরুতে বলছিলাম, হ্যাঁ শক্তি নিয়ে কথাবার্তা বলো, এক্স্যাক্টলি ক হবে শক্তি। একদম শুরুতে বুঝাইছি আমি এটা, একদম শুরুতে বুঝাইছি। উৎপল মিস্ত্রি সাগর, ওকে ওকে, উদ্দিন পিকে ডান, এটা আমাদের হয়েছে। তাহলে পয়েন্টে চলে আসি, কি বলছে, কি মাত্রই পড়ছি, তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? দ্রুত কমেন্টে বলো। শূন্যতম সূত্র, দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র, তৃতীয় সূত্র। খেয়াল করো, তুমি ক লিখলে কই মনে থাকলে তুমি একটু কষ্ট করে কমেন্ট করবা শূন্যতম সূত্র, তাহলে হবে কি একবার তোমার পড়া হয়ে যাবে। দিগন্ত সরকার ক, সাইফুল ইসলাম সাইমন, অনেক দিন আপনার পর আপনার ক্লাস, 21 ব্যাচে আপনার ক্লাস রেগুলার করতাম ম্যাথ, আমি চবিতে আছি, আপনার ম্যাথ ক্লাসগুলো অনেক হেল্পফুল ছিল। সাইফুল ইসলাম সাইমন, থ্যাংক ইউ ভাইয়া। আমার স্টুডেন্টরা এত বছর আগে পড়াশোনা করে গেছে আমার কাছে, 2 বছর 3 বছর আগে পড়াশোনা করে গেছে, এখনও আমাকে যে মনে রাখছে, আসলেই আই ফিল প্রাউড ফিল করছি ভাই, থ্যাংক ইউ সাইফুল ইসলাম। টেক লাভ, দাঁড়াও, রিপ্লাই দিয়ে টেক লাভ, ওকে। সাইফুল ইসলাম আমাকে দেখো না, এই কারণে আমি আগের মতন অত বেশি অনলাইনে অ্যাক্টিভও না এখন, এখন জব টপ করি, জবের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কি বলতো ক্লাস হালকা পাতলা নেই আর কি, এই জন্য দেখো না আর কি। শূন্যতম সূত্র, আচ্ছা এমডি ফাত শূন্যতম সূত্র, মাশাল্লাহ বুঝতে পারছি এটা আমরা, তাই না? আচ্ছা ভাইয়ারা একটু ক্লাসটা আমরা শেয়ার করে দিই, হ্যাঁ শেয়ার কিন্তু অনেক কম হয়েছে, শেয়ার করে দিই ক্লাসটা আমরা একটু। চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে, কি বলছে, প্রকৃতিতে তাপমাত্রা নামক তাপগতীয় চলরাশির পরিচয় পাওয়া যায় কোন সূত্র থেকে? কে বলতে পারবে দেখি তোরা একটু, কে বলতে পারবে? প্রকৃতিতে তাপমাত্রা নামক তাপগতীয় চলরাশির কি পাওয়া যায়, খেয়াল করো, পরিচয় পাওয়া যায় কোন সূত্র থেকে? বলো দ্রুত কমেন্ট আমাকে জানাও কোনটা হবে, বলো কোনটা হবে অ্যান্সার। মুবাসসিরা মৌরি এ, দিগন্ত সরকার, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে, এটা কি বলো তো আমাদের হবে? ইকরাম খান শূন্যতম, শাহিমা শূন্যতম, আব্দুর রহমান শূন্যতম সূত্র থেকে আমরা পাই, তাই না? তাহলে দেখছো কনসেপ্ট, থিওরি পড়লে পড়া কত ইজি হয়ে যায় ভাইয়া, খেয়াল করছো? থিওরি পড়লে পড়া কিন্তু আমাদের ইজি হয়ে যায়। সামিয়া সুমাইয়া ইসলাম তাবাসুম, মুবাসসিরা মৌরি, ওকে। অন্তর্দত্ত শূন্যতম, রাকিব রানা শূন্যতম, ঠিক আছে, ওকে ডান। এইবার চলে আসি আমরা, খেয়াল করো, মোহাম্মদ আশিক উদ্দিন পিকে, খেয়াল করো, তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 স্টার দাও, এটাকে 3 স্টার দেই আমরা, খেয়াল করো, গুচ্ছতে আসার জন্য জাস্টের একদম মনের মাধুরী মিশানো ম্যাথ একটা, জাস্টের একদম মনের মাধুরী মিশানো ম্যাথ। খেয়াল করো, তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বয়ে সমন্বিত সূত্র কোনটা? কোনটা হবে, এ বি সি, কোনটা হবে দেখো তো আমাদের, কোনটা হবে খেয়াল করো। প্রথম ল কোনটা বলো তো? আমরা জানি ডি কিউ ইকুয়াল টু কি হবে, ডি ইউ প্লাস কি ডি ডাব্লিউ হচ্ছে প্রথম সূত্র, আমরা জানি এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এগুলো লিখেছিলাম ক্লাসে। আবার দেখো এই হচ্ছে আমার ডি ইউ, এই হচ্ছে আমার ডি ডাব্লিউ, আমরা জানি ডি ডাব্লিউ সমান সমান কি পি ডেল ভি, তাই না? কৃত কাজ সমান সমান কি চাপ গুণ কি আয়তনের কি পরিবর্তন, এটা নিয়েও ম্যাথ একটু একটা করবো আমরা। ডি ডাব্লিউ সমান সমান কি পি ডেল ভি, তাহলে খেয়াল করো ডি ডাব্লিউর পরিবর্তে কি লিখবো আমরা, দেখো পি ডেল ভিটা লিখে ফেলবো। তাহলে খেয়াল করো এই হচ্ছে আমার ডি ইউ প্লাস কি পি ডি ভিটা পেয়ে গেলাম। এখন দেখো কি বলছে, দ্বিতীয় সূত্র বলছে, তাই না? আমাদের দ্বিতীয় সূত্র আমাকে বলছে, তাহলে আমরা কি জানি, দ্বিতীয় সূত্র মানে কি
আমরা জানি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে কার ধারণা পাই, আমরা এন্ট্রপির ধারণা পাই। আর এন্ট্রপির ফর্মুলা কি ছিল আমাদের, ডিএস ইকুয়াল টু কি ছিল, ডি কিউ ডিভাইড বাই টি ছিল। তাই যদি আমাদের হয় ডি কিউ বাই টি যদি আমাদের হয়, তাহলে একটু আর গুণ করি, লিখতে পারি ডি কিউ সমান সমান টি ইন্টু ডিএস, লিখতেই পারি। দেখো তো ভাইয়া এটা লিখতে পারি কিনা, এটা কিন্তু একটু আগে পড়াইছি আমি জাস্ট 15 মিনিট আগে এটা পড়ায় আসছি। তাহলে খেয়াল করো, আমি যখন লিখে দিই এই ডি কিউর পরিবর্তে এখানে লিখে দিব কি টি ডিএস। দেখো টি ডিএস সমান সমান কি ডিইউ প্লাস কি পি ডিভি। তাহলে গ হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার, না গত না, টি ডিএস সমান সমান ডিইউ প্লাস পি ডিভি, ঘ, ঘোড়ার ঘ হচ্ছে আমাদের অ্যান্সার, ঘোড়ার ঘ। প্রান্ত সরকার, সুমাইতা ইসলাম তাবাসুম, স্বর্ণা পাল, ওকে, সামিয়া ইসলাম, আচ্ছা ঠিক আছে। আমার ক্লাস দেখতেছি ডেন্টিস্ট ও ক্লাস করে আমার, ঠিক আছে। আবার দেখি সব ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই ক্লাস করা শুরু করছে, ঠিক আছে, ভালোই। আমার 2-3 বছর আগের স্টুডেন্ট ট্রিপুলিতে পড়তে সে এসে ক্লাস করে, আবার ডাক্তাররাও ক্লাস করে, ডেন্টিস্টরাও ক্লাস করে, ভালোই ব্যাপারটা। আচ্ছা, আমরা যে ভাবি ডাক্তাররা ম্যাথ পারে না, ঠিক আছে, আমরা প্রায় এটা বলি ডাক্তাররা ম্যাথ পারে না, মজা নেই। বাট একজন ডাক্তার 3-4 বছর আগে ফিজিক্স পড়ে গেছে, সেও দেখি কমেন্ট করছে এখানে এসে, ভালো। তাহলে এই কথাটা আমরা ডাক্তারদের পচাবো না কিন্তু ভাইয়ারা, আর যে ডাক্তাররা যে ম্যাথ পারে না, ঠিক আছে, আর পচানো যাবে না। এনিওয়ে কাজের মধ্যে আসি একটু আমরা। সাইফুল ইসলাম দোয়া রাখবেন ভাইয়া, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, থ্যাংক ইউ ভাইয়া, ওকে মাশাল্লাহ। শাহাদ ইসলাম আবির, মেহেদি হাসান, ফাহাদ, অনেকেই কমেন্ট করেছো। হ্যাঁ ভাইয়া ক্লাসটা একটু শেয়ার করে দিই আমরা, হ্যাঁ দ্রুত ক্লাসটা একটু আমরা শেয়ার করে দিই। এটা আর একটা খাতারনাক ম্যাথ, এরাও বেশ জাস্ট কর্তৃক আসতে পারে যে কোনো সময়, যে কোনো সময় গুচ্ছতে আমাদের কিন্তু আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। একটু আমরা দেখবো, দিগন্ত সরকার অস্থির একটা প্রশ্ন, সামিয়া বলছে কিউ হবে, একটু খেয়াল করে কি বলছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি জানি, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস পি ডিভি, ডিকিউ সমান ডিইউ প্লাস কি পি ডিভি আমরা জানি। তাহলে খেয়াল করো, আমরা একটু আস্তে ধীরে আমরা বুঝি কি বলছে, সমায়তন প্রক্রিয়ায়, খেয়াল করো সমায়তন প্রক্রিয়া মানে কি, সমায়তন প্রক্রিয়া কি ধ্রুবক থাকে বলো তো, সমায়তন প্রক্রিয়া আমাদের কি আয়তন পরিবর্তন, সমায়তন প্রক্রিয়ায় আয়তন পরিবর্তন কি থাকে খেয়াল করো, আয়তন পরিবর্তন কি থাকে আমাদের শূন্য থাকে। তাহলে খেয়াল করে বলতে পারি দেখো প্লাস কি জিরো, তাহলে এই হচ্ছে আমাদের ডি কিউ। তাহলে কি বলবো খেয়াল করো, ডি কিউ ইজ ইকুয়াল টু কি বলবো খেয়াল করো ডি ইউ। তাহলে কার মান চাওয়া হয়েছে, অন্তস্থ শক্তি বৃদ্ধি, অন্তস্থ মানে কি ডি ইউ, ডি ইউ এর মানটা চাওয়া হয়েছে। তাহলে ডি ইউর মানটা কি ডি কিউ, কোথাও আমাদের ডি সাথে নাই, তাহলে কি হবে অ্যান্সার গ, কি হবে আমাদের কি বলতো অ্যান্সার, কি আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা অনেকেই এই ক্লাসটা করতেছো বা একটু শেয়ার করে দিই ক্লাসটা, আমরা ক্লাসে শেয়ারের পরিমাণ খুব কম, ভি কনস্ট্যান্ট, আচ্ছা হ্যাঁ এত কম শেয়ার হলে হবে, পোলাবানার জন্য আমি এত ভাবি কিন্তু পোলাবান আমার নিয়ে ভাবে না, পোলাবান একদম ক্লাস শেয়ার করে না, মনে অনেক দুঃখ অনেক কষ্ট, কেউ ক্লাস শেয়ার করে না। এই যে ভাইয়ারা আমি কিন্তু ক্লাস নিব না, তোমরা যদি ক্লাস শেয়ার না করো মনে কিন্তু অনেক কষ্ট পাচ্ছি, অনেক দুঃখ পাচ্ছি, দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া, একটু শেয়ার করে দাও ক্লাসটা। মোহাম্মদ আশিক উদ্দিন পিকে, ভি কনস্ট্যান্ট মানে, ভি কনস্ট্যান্ট মানে কি আয়তনের পরিবর্তন হয় নাই, শূন্য, ঠিক আছে ওকে। আমি করছি, রাকিব রানা তো ভালো ছেলে জন্য করছে। এরপরে খেয়াল করো, এটা মনে করো সবার পারা উচিত, যারা মেডিকেল প্রিপারেশন নিছো তারা এই ধরনের প্রশ্ন তারা ভালো পারো, আমার চেয়ে ভালো পারো, ঠিক আছে, তারা আমার চেয়ে ভালো পারো, যারা মেডিকেল প্রিপারেশন নিছো। মনে করো যেদিন জাস্টের প্রশ্ন হবে, সরি মনে করো জাস্টের স্যাররা মনে করো কি করলো বলো তো, জাস্টের স্যাররা মনে করো লাইফ বয় সাবান দিয়া গোসল করে জি বাংলা সিরিয়াল দেখে নাই, ওই দিন বউর সাথে ঝগড়াও হয় নাই জাস্টের স্যারদের। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্যাররা যদি বোর্ড সাথে ঝগড়া না করে প্রশ্ন করে, তাহলে এরকম একটা প্রশ্ন হুট করে কিন্তু করে ফেলতে পারে, এবং তারপরে পোলাপানটা আমরা ভুল করি। খেয়াল করো আমি খুব সুন্দর করে গ্রাফ আঁকছি, সুন্দর করে গ্রাফ এঁকে আমি রাখি তোমাদের বুঝতে কোনো প্রবলেম যাতে না হয়, এই জন্য খেয়াল করো দুটি ভিন্ন স্কেল যে তাপমাত্রায় একই পাঠ দেয়, সেলসিয়াস ও ফারেনহাইট, কি বলছি ভাই খেয়াল করো, সেলসিয়াস ও কি বলছি ফারেনহাইট স্কেল -40°C তাপমাত্রায় কি দেয় আমাদের একই তাপমাত্রা দেয়, আবার ফারেনহাইট আর কি বলছি কেলভিন স্কেল
574.25। সবাই দ্রুত কমেন্ট করো, এটা আমাদের সবার মনে থাকে, বাট এটা কিন্তু মনে থাকে না। তাহলে কি লিখবা বলো তো? ফারেনহাইট ও কেলভিন স্কেল কোন তাপমাত্রায়, খেয়াল করো একই পার্ট দেয়, খেয়াল করো 574.25। সবাই দ্রুত কমেন্ট করো 574.25, দ্রুত এভাবে কমেন্ট করবা 574.25, তাড়াতাড়ি দ্রুত দ্রুত কমেন্ট করবা 574.25। শাহাদ ইসলাম আবির কমেন্ট করেছে 574.25, 574.25। হ্যাঁ, সামিয়া ইসলাম, সামিয়া না, ওর নাম সুমাইতা ইসলাম তাবাসুম, মুনতাহা মিম, মাফরুহা শারমিন, শামিমা খাতুন, দিগন্ত সরকার, এক্স্যাক্টলি, মেহেদি হাসান, ইকরাম 574.25। হ্যাঁ, গুড। ওকে, প্রান্ত, মোসাম্মেদ, মারহুমা আক্তার মিম, শাহদানোয়ার সোহান, ইকরাম খান, ওকে, মুবাশশিরা মৌরি, ভেরি গুড। তাহলে মুখস্থ হয়ে গেছে ভাই, এটা আমরা 574.25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়, ফারেনহাইট ও কেলভিন একই তাপমাত্রা আমাদের দেয়। এই ম্যাথগুলা একটু আমরা দেখব। যদি স্যারের যদি কি মনে হয় বলো তো, স্যারের যদি মনে হয় যে আমি একটু ট্রিকি প্রশ্ন করব, খেয়াল করো ভাইয়ারা, স্যারের যদি মনে হয় একটু ট্রিকি প্রশ্ন করব, তাহলে এই জায়গাগুলো থেকে প্রশ্ন সে কিন্তু করতে পারে। খেয়াল করো গুচ্ছতে এই ম্যাথ দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটা হচ্ছে আরও ক্রিটিক্যাল, এটা আরও হাই থট, এটা হচ্ছে আরও হাই থট, ঠিক আছে। এখন প্রশ্ন কেমন হবে বলা তো যায় না ভাইয়া। আমার এই একই কনসেপ্ট শক্তি সমাধানের কথাগুলো বলছিলাম। আয়ান তামির, সবগুলো চ্যাপ্টারের ক্লাস চাই ভাই, ঠিক আছে। আচ্ছা, কাঞ্চন সূত্রধর দাদা নমস্কার, কাঞ্চন নমস্কার, ঠিক আছে, ওকে। এবার খেয়াল করি আমরা এই 9 নাম্বার এবং 10 নাম্বারটা আরেকটু বেশি থটের, বা 9 নাম্বারটা বেশি ট্রিকি একটু। আমরা তার আগে 7 নাম্বারটা করে নিই, ঠিক আছে। স্যারজি মনে করে না সহজ প্রশ্ন করবো না, আর বা মনে করো ভাবির সাথে ঝগড়া হয়েছে, ভাবির সাথে ঝগড়া করে প্রশ্ন করতে বসছে, তখন দেখবা এমন প্রশ্ন করছে জিভ বার আয়াত বের হয়ে যাবে, বুঝছো। আসি, তাহলে খেয়াল করি আমরা এই প্রশ্নগুলো একটু সলভ করার ট্রাই করি। কি আমাদের ম্যাথে বলতেছে, খেয়াল করো কি বলছে ম্যাথে। একটি জলপ্রপাতের পানি 4200 মিটার উপর হতে নিচে পতিত হয়। জলাশয়ের শীর্ষদেশ ও তলদেশে পানির তাপমাত্রা কি বলছে ভাই, খেয়াল করো, পার্থক্যটা আমাকে চাওয়া হয়েছে। তাহলে আমি একটু বুদ্ধিমত্তার সাথে আমি পড়ার ট্রাই করি। কি বলছে, একটি জলপ্রপাতের কি বলছি, পানি এত, খেয়াল করো একটু ঠান্ডা দাও। আমাদের ফর্মুলা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু কি, জে এইচ। ডব্লিউ ইকুয়াল টু কি বলতে পারে, জে এইচ, যেখানে জে হচ্ছে ধ্রুবক, জে এর মানটা কত আমাদের 1। তাহলে আমরা বলতে পারি ডব্লিউ ইকুয়াল টু কি, এইচ। ভাইয়া এই ফর্মুলাটা কোত্থেকে আসছে, এরামিলি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কিন্তু আমাদের আসছে। তাহলে খেয়াল করো, আমাদের যেহেতু উপর থেকে পানি পড়তেছে, তাহলে কি 4200 মিটার উপর থেকে পানি পড়তেছে, মনে রাখবা যেখানে এইচ দেওয়া থাকে, যেখানে উচ্চতা দেওয়া থাকে, সেটা আমাদের কি হয় বলতো, সেটা হচ্ছে আমাদের বিভব শক্তি। ইপি সমান সমান কি, বিভব শক্তি হয়। আর যেখানে তাপমাত্রার পার্থক্যের কথাটা বলা হয়, সেখানে কিউ সমান সমান কি হয়, খেয়াল করো, এম এস কি হয় আমাদের, ডেল্টা থিটা কিন্তু আমাদের হয়। তাহলে খেয়াল করো, আমরা সবাই জানি ডব্লিউ ইকুয়াল টু কি জানি আমরা, এইচটা আমরা জানি। সেখানে খেয়াল করো, আমরা কি ছোটবেলায় পড়ছি, ডাব্লু সমান সমান ইকে সমান সমান কি, ইপি, এটা পড়ে আসছি। তাহলে এই ডাব্লুর পরিবর্তে আমি কি লিখতে পারি, খেয়াল করো, ইপি লিখতে পারি। আর ইপি সমান সমান আমার কি বলতো, এমজিএইচ। তো আমি খুব ঠান্ডা মাথায় লিখে ফেললাম, এমজিএইচটা আমি লিখে ফেললাম। এবার খেয়াল করো, এগুলোতে শক্তি সমতার ম্যাথ। আমি গুচ্ছর জন্য যে সাজেশনটা করছিলাম, গুচ্ছর জন্য ওই সাজেশনটা কিন্তু একদম তোমাদের দিয়ে দিছি, আমি সবাইকে দিয়েছি না। আমি ওই সাজেশনটা না পেলে আমার পেজে নক করো, সাজেশনটা দিয়ে দিব তোমাদের আমি, একটু বুঝো। আর এইচ মানে কি, তাপমাত্রা, এখানে কিউ দ্বারা বোঝানো হয়েছে, এখানে এইচ দ্বারা, এইচ ধরছি আর কি, এই কথা। তাপমাত্রার পার্থক্য যেহেতু বলা হয়েছে, কি লিখবো আমি, এম এস কি লিখবো আমি, ডেল্টা থিটা কিন্তু আমি এখানে লিখবো। আজকে অনেকগুলো ট্রিকি ম্যাথ আছে ভাইয়া, ক্লাসটা মন দিয়ে করো, ক্লাসটা একটু মন দিয়ে করো, অনেকগুলো ট্রিকি ম্যাথ কিন্তু এখানে আমাদের আছে। আচ্ছা ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় সলভ করো ভাইয়া, একটু ঠান্ডা মাথায় সলভ করো। তাহলে খেয়াল করো, আমি কি এই এম আর এম কেটে দিতে পারি। আমাকে চাওয়া হয়েছে তাপমাত্রার পার্থক্য, যারা বলতেছিলা হাতে ক্যালকুলেশন পাও না তাদের জন্য, তারা খেয়াল করো।
তাহলে ডেল্টা থিটা সমান কি বলতে পারি জি এইচ ডিভাইড বাই কি এস, এটা বলতেই পারি আমি এখানে, এটা আমি বলতেই পারি। তাহলে খেয়াল করো, যদি এটা আমি বলতে পারি তাহলে কি বলবো খেয়াল করো, এই হচ্ছে আমার জি, জি এর মানটা কত জানি আমরা 9.8 জানি। এইচ, এইচ কত বলছে খেয়াল করো 4200 কি বলছে মিটার, এই হচ্ছে আমার 4200। আর এস খেয়াল করো, জল পদার্থের ভিতরে কি থাকে পানি থাকে, আর পানির আপেক্ষিক তাপ কত আমাদের এস, তাহলে খেয়াল করো এই হচ্ছে আবার কি 4200, এই 4200 কি বলতো কাটা, তাহলে অ্যান্সারটা আমাদের কি হবে খেয়াল করো 9 পয়েন্ট কি হবে আমাদের 8 হবে। প্রান্ত সরকার দাদা আপনার বই থেকে ডিরেক্টলি শর্টকাট মেরে দিছি। হ্যাঁ প্রান্ত সরকার, এটা শর্টকাটেও করা যায়। হ্যাঁ এটা অ্যান্সার 9 পয়েন্ট কি হবে 8। তাহলে শ্রাবণ শর্টকাট এসএসটা কি আমার বইয়ে দেওয়া ছিল যে ডেল্টা থিটা সমান সমান কি এইচ ডিভাইড বাই কি হবে, এইচ ডিভাইড বাই কত আমার 428, এটা দিয়েও করলেও কিন্তু আমাদের হয়, ঠিক আছে। এইচ ডিভাইড বাই এটা এই শর্টকাটটা দিয়েও করতে পারো, এইচ এর মান 4200 আর 400 আছে, ক্যালকুলেশন করলে এই মানটা কিন্তু আমাদের হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ এটা আমাদের হয়ে গেল, হ্যাঁ এইগুলো আমরা পারবো। তাহলে পরের ম্যাথে আমরা চলে আসি, কি বলছে খেয়াল করো, কত উচ্চতা হতে পড়লে বরফের 1% গলে যাবে। একটু ট্রিকি ম্যাথ ভাইয়া, একটু ট্রিকি ম্যাথ, এইগুলা যদি পারো তাহলে বস, পারলে একদম বস, না পারলে খবর আছে, ঠিক আছে। পারলে তো ভালো, না পারলে খবর আছে ভাই, ঠিক আছে, পারলে ভালো। তাহলে খেয়াল করি কীভাবে ম্যাথগুলো পারবা, খেয়াল কি বলছে, কত উচ্চতা হতে পড়লে বরফের 1% কি যাবে বলো তো আমাদের গলে যাবে। বরফের কি বলছি ভাই 1% যাবে বলছি, গলে যাবে। তাহলে এই টাইপের ম্যাথ করার ফর্মুলা কি, ডব্লিউ ইকুয়াল টু কি জানি আমরা জে এইচ, যেখানে জে এর মানটা আমাদের কি 1, তাহলে আমরা কি বলতে পারি না ডব্লিউ ইকুয়াল টু কি এইচ বলতেই পারি আমরা। এবার খেয়াল করো কি বলছে, কত উচ্চতা, উচ্চতা বললে কোন শক্তি হবে আমাদের বিভব শক্তি, আর বিভব শক্তি সমান সমান কি আমাদের এম জি এইচ, তাহলে ডাব্লুর পরিবর্তে আমরা কি লিখবো এম জি এইচ আমরা লিখবো, হয়ে গেল। এবার খেয়াল করো কি বলছে, বরফ গলতেছে, খেয়াল করো বরফ গলতেছে, বরফ গললে ফর্মুলা কোনটা হবে বলো তো আমাদের, গলে গেলে আমাদের ফর্মুলা কি হয় এম এল এফ না, কিউ সমান সমান কি পড়ছি আমরা এল এফ, এম এল এফ পড়ছি আমরা। এবং খেয়াল করো এই যে বরফ গলতেছে তার কতটুকু গলছে 1% গলছে, তাহলে আমরা কি এইচ এর পরিবর্তে লিখতে পারি 1% অফ এম এল এফ। দেখো তো ভাই এই লাইনটা বুঝো কি না, সবাই দুটো কমেন্টে জানাও এই লাইনটা বুঝো কি না। না 428ই হবে, সামিয়া ইসলাম সরি প্রান্ত 428ই হবে। একটু দ্রুত কমেন্ট আমাকে জানাও তো এইটুকু লিখতে পারি কিনা ভাইয়া, এইটুকু। যেই কঠিন ম্যাথ কখনো শুরু করছি সেই বলাবান বলে না অনেক কঠিন, অনেক কঠিন আর করতাম না, অনেক কঠিন, অনেক কঠিন আর করতাম না, অনেক কঠিন। ঠান্ডা মাথায় বুঝো ভাই, ঠান্ডা মাথায় বুঝো, এই লাইন লিখতে পারি, এই ধরনের ম্যাথই আসবে। মনে রাখবা জাস্ট কিন্তু ভার্সিটি না, যশোর বিজ্ঞান, জাস্ট মানে কি যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার মানে কি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিন্তু এটা মোটামুটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলা যায়। এটা কিন্তু ভার্সিটি না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, বাট জাস্ট কিন্তু জিনিসটা কি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। সো এইখানে প্রশ্ন কিন্তু একটু কি বলতো কঠিনই কিন্তু একটু করবে, এত সহজ প্রশ্ন, এত মুয়া মুয়া, এত মুয়ে মুয়ে প্রশ্ন করবে না, ঠিক আছে, একটু হার্ড প্রশ্ন করবে, এটাই স্বাভাবিক। তুই কি হলো এই লাইনটা ক্লিয়ার কিনা দ্রুত একটু কমেন্ট আমাকে জানাও যে জি ভাই এই লাইনটা আমরা বুঝছি। এটা জান মনে রাখবা ডব্লিউ সমান সমান ইপি সমান সমান ইকে লেখা যায়, তাহলে ডব্লিউ সমান সমান বলতে পারি কি আমরা এম জি, এইচও আমরা বলতে পারবো হাফ অফ কি বলতো এম বি স্কোয়ার কিন্তু আমরা বলতে পারবো। মোহাম্মদ রাকিব বস ভাই, বস ক্লাস, অসাধারণ ক্লাস, জোস ক্লাস ভাই মোহাম্মদ রাকিব, থ্যাংক ইউ মোহাম্মদ রাকিব, একটু শেয়ার করে দাও ভাইয়া ক্লাসটা, সবাইকে করার সুযোগ দাও ক্লাসটা ভাইয়ারা। মুনতাহা মিম ওকে, আমরা এটুকু বুঝতে পারছি, হ্যাঁ ভাই। মুবাশশিরা মৌরি, মোহাম্মদ আশিক উদ্দিন পিকে, মোহাম্মদ রাকিব ওকে মাশাল্লাহ। তাহলে খেয়াল করি আমরা যে ম্যাথটা করবো, এম এই এম কি বলতো আমাদের কাটা, এই এম কি বলতো আমাদের কাটা চলে যাচ্ছে আমাদের। এরপরে খেয়াল করো কি হচ্ছে আমাদের, খেয়াল করো এখানে কি আছে জি এইচ, এখানে কি এল এফ, ঠান্ডা মাথায় বুঝো জি এইচকে আমি রেখে দিলাম 1% মানে কি আলটিমেটলি 1 বাই কি 100, এল এফ মানে কত, এল এফ বরফ গলনের সূত্রতাপ কত 3,36,000 না এমন, খেয়াল করো
তোমার কার মান এইচ এ লাগবে, এইচ লাগবে এইচ। তাহলে আমি একটা কাজ করি, আমি যে কাজটা করবো খেয়াল করো, আমি এখানে জিএইচ ছিল না, তাহলে এই হচ্ছে এইচ 1 মাল্টিপ্লাই 3,36,000 ডিভাইড বাই জি এর মান জানি 9.8, বাট 9.8 আমি লিখবো না, আমি লিখবো 10 ক্যালকুলেশন সুবিধা করার জন্য। তাহলে এই জিরো আমার কি বলতো কাটা, এই জিরো আমার কাটা থাকে কি দেখো তো অ্যান্সার কি থাকে 3,36 1 2, তাহলে 1 2 3 4 1 2 3 4, তাহলে কি হয় দেখো তো 33,600 মিটার। এটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। জি কয়জন করতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রান্ত ক্লিয়ার ভাইয়া, ওকে। আমরা কি এটুকু বুঝতে পারছি? সবাই একটু কমেন্ট জানাও জি ভাই এটুকু বুঝছি। এরকম আরও ক্রিটিক্যাল ম্যাথ কিন্তু আছে সামনে, এরকম আরও ক্রিটিক্যাল ম্যাথ কিন্তু ভাইয়া সামনে আছে। জি কয়জন করতে পারে দেখবো আমরা। আব্দুর রহমান ক্লিয়ার ভাইয়া, কনসেপ্ট ক্লিয়ার এটুকু ভাইয়া? হুম 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 ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ইকরাম খান জি ভাই ক্লিয়ার, মুনতাহামিম ক্লিয়ার, দিগন্ত সরকার বুঝি, ইকরাম খান জি ভাই ক্লিয়ার, ইকরাম পানি পানি, ওলে বাবুলে বাবুলে, তাই তো। আমি তো দেখছো সবাই বলে ক্লিয়ার, ভুলটা কেউ দেখে নাই। এই জি এর মান 9.8 ছিল, ক্যালকুলেশন ইজি করার জন্য গুণ ছিল, এটা কি করছি, এটা ভাগ করছি, গুণ ছিল ভাগ করছি। তাহলে খেয়াল করো, এই যে এটা কি হবে, এই 100টা খাইয়া ফেলছি আমি, তাহলে কি হবে খেয়াল করো, এই জিরো কাটা, এই জিরো জিরো কাটা, তাহলে কি হবে 336 মিটার হবে অ্যান্সার। দেখছো পোলাবান কেউ বলে নাই, তাহলে অ্যান্সার কি হবে? হ্যাঁ প্রান্ত বলছে, তাহলে অ্যান্সার হবে 336 কি মিটার হবে আমাদের কি বলতো অ্যান্সার। ভাই এটা বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? আসল জাস্ট টাইপের ম্যাথ হবে কি বলো তো একটু পরে। সবাই রেডি? আচ্ছা এবারে সবাই একটু খেয়াল করি ভাইয়া, আমরা দেখি এর পরের ম্যাথটা অ্যাকচুয়াল জাস্ট লেভেলের ম্যাথ। জাস্টে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে একদম ওই লেভেলের ম্যাথ কোনটা বলো তো ভাইয়া? এর পরেরটা, এর পরের ম্যাথটা খেয়াল করো, এই যে পরে যে ম্যাথটা আছে হাই থট, এটা হচ্ছে আমাদের জাস্টের মতন, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে। এই ম্যাথটা হোমওয়ার্ক করে আমার যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, ম্যাথ উইথ কনক শ্রাবণ, ম্যাথ উইথ কনক শ্রাবণ, এখানে সাবমিট করবা, ম্যাথ উইথ কনক শ্রাবণে সাবমিট করবা সবাই, ঠিক আছে? এখানে সবাই সাবমিট করবা, দেখি কয়জন করতে পারে। ঠিক আছে, না পারলে আমি করে দিব, যাও। সাবমিট করার টাইম আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত, কালকে 8টায় আমি এটা সলভ দিয়ে দিব। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও, এটা হোমওয়ার্ক থাকবে, এটাও আমাদের হোমওয়ার্ক, এটাও থাকবে হোমওয়ার্ক। হোমওয়ার্ক করে সাবমিট করবো আমার ফেসবুক গ্রুপে, এটাও স্ক্রিনশট নিয়ে নাও। আমরা চলে আসি পরবর্তী ম্যাথে, খাতারনাক লেভেলের ইম্পর্টেন্ট, খাতারনাক, খাতারনাক লেভেলের, খাতারনাক লেভেল, খাতারনাক, খাতারনাক লেভেলের ইম্পর্টেন্ট ভাই ম্যাথগুলো, খাতারনাক লেভেলের। কি বলছে খেয়াল করো, একটু মন দিয়ে বুঝি আমরা। কি বলছে, একটি কার্নো ইঞ্জিন যখন 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপ গ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা 30%। একে 40% দক্ষ করতে হলে উৎসের তাপমাত্রা কত কেলভিন পরিবর্তন করতে হবে? ঠিক আছে, উৎসের তাপমাত্রা কত, এটা কয়জন পারে আমি দেখি একটু, এটা কয়জন পারে দেখি, এই ম্যাথটা কয়জন পারে একটু আমরা দেখি। এই কার্নো ইঞ্জিন যখন এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপ গ্রাহকে, কি বলছে খেয়াল করো ভাইয়া, তাপ কি বলছে, তাপ গ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা কত বল, 30 কি বলছে পার্সেন্ট। একে 40% দক্ষ করতে হলে উৎসের তাপমাত্রা কত কেলভিন পরিবর্তন করতে হবে? মন দিয়ে বুঝো, মন দিয়ে বুঝো। খেয়াল করো এই T2 মানে হচ্ছে আমাদের প্রদত্ত তাপমাত্রা, খুব মন দিয়ে বুঝো। এটা মানে হচ্ছে আমাদের কি প্রদত্ত তাপমাত্রা। আরো সহজভাবে বলি, একটা ইঞ্জিন, এটা হচ্ছে একটা ইঞ্জিন, এই ইঞ্জিনের প্রাথমিক অবস্থায় এর ইফিসিয়েন্সি কর্মদক্ষতা ছিল কত পার্সেন্ট? 30%। 30% মানে কি 0.3 ছিল। পরে বলছে যে 30% কর্মদক্ষতা নিয়ে আমি হ্যাপি না, কর্মদক্ষতা মানে কি আউটপুট, আউটপুট নিয়ে আমি হ্যাপি না, আমার মন চাইছে এটাকে আমি 40% বানাবো। তাহলে এই 40% বানাতে হলে খেয়াল করো এই নতুন তাপমাত্রা আমার কতটুকু কি করতে বাড়াতে আমার হবে, এই মানটা আমার চা হয়েছে
ভাইয়া ফুল দেখা যাচ্ছে না, ক্যামেরা বাম দিকে সরাইতে হবে। নাও সরালাম। এখন 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 দেখা যাচ্ছে? সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানাবা এখন দেখা যাচ্ছে কিনা। একটু দ্রুত আমাকে বলো এখন দেখা যাচ্ছে কিনা, দ্রুত। সামিয়া ইসলাম এখন ঠিক আছে। মাফরুহা শারমিন ওকে। প্রান্ত সরকার ওকে। ওকে 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 ওকে। মুবাশশিরা মৌরি, সৈয়দ হাসান লাবিব ওকে। মোসাম্মেদ লিজা ঠিক আছে ওকে। আমরা কাজের মধ্যে চলে আসি ভাই। এই ম্যাথগুলো বেশ বড় ম্যাথ, কিন্তু ম্যাথগুলো বেশ বড়। তোমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করবা, শ্রাবণ ভাইয়ার এই শর্টকাটটা অ্যাপ্লাই করবা, তাহলে মাশাল্লাহ হয়ে যাবে। খেয়াল করি আমরা, তাহলে এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি খেয়াল করো। তাহলে মানটা বসাই, দেখো প্রথম থেকে বসাও। নিচে আমার কি হবে, 1 মাইনাস ইটা 1 কত হবে, ইটা 1 কি 30% না? প্রথমে ছিল 30%, পরে চেঞ্জ করে বানাইছি এটাকে আমি কি বলতো 40% আমি বানাইছি। তাই যদি আমার হয় 30% মানে কত, 0 পয়েন্ট কত হবে আমাদের 3 হবে। মাইনাস এটা 2 আমার কি 40% মানে 0 পয়েন্ট কত হবে আমাদের 0.4 হবে আমাদের। এটা হয়ে গেল। তাহলে খেয়াল করি, আমি একটু এটা মুছে নেই, একটু মুছে দিয়ে নেই আমরা। এখানে যদি ক্যালকুলেশন করি, দেখো নিচে আমাদের কি আসবে, 0 পয়েন্ট কি আসবে 3 গুণ এটা 0 পয়েন্ট কি আসবে আমাদের 6 করলাম। খেয়াল ডেল্টা এন মানে কত বলো, ডেল্টা এন মানে কত, ডেল্টা এন মানে কত ভাই, কর্মদক্ষতার পার্থক্য। এটা ছিল 40%, ছিল 30%। তাহলে ডেল্টা এন আমার সরি এন ইটা, ডেল্টা ইটা আমার কত হওয়া উচিত, 40 মাইনাস 30 করলে কি হবে দেখো 10%। আর 10% মানে কত 0 পয়েন্ট কত 1%। তো ডেল্টা এন মানটা কত 0 পয়েন্ট কত পেলাম 1 গুণ T2, T2 মানে কত দেখো তো 37°C। তাহলে 37 এসে 273 গুণ দিয়ে দাও, কত হবে 300 কত হবে 10 হবে। এই তুমি 310 তুমি পেয়ে গেলা। এখন ক্যালকুলেশন কীভাবে করবা দেখো, এই পয়েন্ট রইলে কত হবে 10, এই পয়েন্ট রইলে কী হবে দেখো 10 হবে। তাহলে দেখো কি হয়, আর এই পয়েন্টটা যে উঠাতে নিচে আমাদের কী হবে বলো 10 হবে। তাহলে 310 গুণ 10 গুণ 10, নিচে কি 7 গুণ 6 গুণ কী হবে 10। এই 10 এই 10 কি বলো তো কাটা। তাহলে 6 সাথে কত খেয়াল উপরে কী হবে দেখো 3100, নিচে কী হবে আমাদের 42। এটা ভাগ করো যা হবে তাই আমাদের কি বলতো অ্যান্সার। 42 7 বার যাবে, 7 বার যাবে, তাহলে কি হবে অ্যান্সার 73.31 হবে। পুরো ম্যাথ করার দরকার নাই, ঠিক আছে। সামিয়া ইসলাম, মুবাশশিরা মৌরি, লাবি, প্রান্ত সরকার, হ্যাঁ খেয়াল করছো আমি কিন্তু পুরো ভাগটা করি নাই, আমি খালি দেখছি 42 এই 310-এর মধ্যে কি বলতো 7 বার যায়, 42 307 বার যায়, ঠিক আছে। জাস্ট 7 দিয়ে কোনটা শুরু, গ নাম্বার শুরু, গই আমাদের অ্যান্সার, খেলা শেষ। এটুকু আমরা বুঝছি কিনা ভাইয়া দেখো তো, এটুকু বুঝছি কিনা আমরা, এটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে চলে আসি আমরা পরবর্তী ম্যাথে আসি। এই ম্যাথটা নিজেরা করো তো ভাইয়া, জাস্টের জন্য সুপার ডুপার লেভেলে ইম্পর্টেন্ট, জাস্টের জন্য সুপার ডুপার লেভেলে ইম্পর্টেন্ট ভাই। দেখো দেখো তো কি হবে অ্যান্সার, দেখো তো ভাই কি হবে, দেখো তো কি হবে অ্যান্সার। দিগন্ত সরকার জোস ওকে 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 ওকে। এই কার্নো ইঞ্জিন ইটা কর্মদক্ষতায় 50%, যখন ইহার তাপ গ্রাহকের তাপমাত্রা কি বলছে 27 ডিগ্রি কি বলছে সেলসিয়াস, ইঞ্জিনটির কর্মদক্ষতা 60% করতে কি বলছে খেয়াল করো উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি বলো তো, ডেল্টা টি সমান সমান কি ডেল্টা ইটা মাল্টিপ্লাই T2, পরে কি বলছি 1 মাইনাস ইটা 1, 1 মানে এটা খাতায়ও কিন্তু লিখতে পারবে, এটা কি 2। এই টাইপের ম্যাথ আমরা কিভাবে করতে পারি খেয়াল করো, এই টাইপের ম্যাথ আমরা কীভাবে একটু দেখবো আমরা কীভাবে করতে পারি। দেখো ডেল্টা ইটা মানে কি কর্মদক্ষতার পার্থক্য, তাহলে খেয়াল এটা 60%, একটা কি বলছে 50%, তার পার্থক্য কী হবে, পার্থক্য হচ্ছে 10%, আর 10% মানে কি আমার 0 পয়েন্ট কত 1, তাহলে এই হচ্ছে 0.1 দিয়ে দাও গুণ T2 মানে কি প্রদত্ত তাপমাত্রা কত দেয়া 27°C। এটা কি লিখবো আমরা 300 কেলভিন লিখতে পারি, সেলসিয়াসে কেলভিন লিখলাম কি 300 কেলভিন কিন্তু লিখলাম, ডিভাইড বাই 1 মাইনাস ইটা 1 মানে কত ইটা 1, ইটা 1 মানে কত দেখো তো
50% ছিল মানে কি 0 পয়েন্ট কত হবে আমাদের 5 গুণ ইটা 2 মানে কি দেখো তো 60 মানে 0 পয়েন্ট কত হবে আমাদের 6। এটা ক্যালকুলেশন করলে কত আসবে বলো তো ভাইয়া, নিজেরা বলো তো একটু। আচ্ছা একটু নিজেরা বলো, এটা করলে কত আসবে নিজে একটু বলো আমাকে, দ্রুত বলো দ্রুত। সুমাইতে ইসলাম তাবাসুম, মোসাম্মেদ লিজা 150, মোহাম্মদ আশিক উদ্দিন পিকে 150, সামিয়া। তাহলে ভাইয়া হাতে ক্যালকুলেশন করা কি যাচ্ছে? একটু দ্রুত কমেন্ট আমাকে জানাবা, জি ভাইয়া ক্যালকুলেশন করা কিন্তু যাচ্ছে। মোসাম্মেদ লিজা ওকে 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 ওকে, হ্যাঁ মাশাল্লাহ পারতেছি, হ্যাঁ ভাইয়া পারতেছি, আমরা পারতেছি ওকে। যদি এটা আমরা পারি তাহলে পরবর্তী মেয়াদে চলে আসো তো এনট্রপি। এনট্রপি এটা আর একটা খাতারনাক টপিক, খেয়াল করো। যেহেতু ভাই কয়েকদিন পরেই আমাদের এক্সাম, এখন কিন্তু আর কি বলতো, মানে এখন কিন্তু একদম যেগুলো দরকার ওইগুলো খালি পড়াচ্ছি ওইগুলাই, ঠিক আছে। তাহলে খেয়াল করি, তাহলে এনট্রপি চলে আসি আমরা। এনট্রপি, এনট্রপি সবাই রেডি নাকি? এনট্রপি না পরে ক্লাস শেষ করে দিব বলো? অনেক রাত হয়ে গেছে, এত ক্লাস করে কি হবে? অনেক রাত হয়ে গেছে ভাই, এত ক্লাস নিয়ে কি হবে বলো? হুম 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 হুম। ওকে বলো, হ্যাঁ শেষ করে দিব। না দাদা, এন্ট্রপি করে দেন। T2 ভাগ আয়ান তামির, এমন ম্যাথ করা দিব যাও। আয়ান তামির করাই দিব। মোয়াশিরা মৌরি করান, শের অব্দি ক্লাস করান ভাই, আচ্ছা ঠিক আছে। নিক্রোপলিস বলছে শেরি উদ্দিন করান। মোহাম্মদ আশিক উদ্দিন বলছে রেডি ভাইয়া করান, আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা ভাই আপনার ম্যাথ অ্যান্ড ফিজিক্সের এই বুকটা না নিয়ে অনেক লস হয়েছে ভাই। বইটা তো আমি ফ্রি দিছি সবাই রে, কোর্সের সাথে, কোর্সের সাথে বইটা আমি ফ্রি দিছি তো। আচ্ছা বলতে ভাই বইটা না নিয়ে লস হয়েছে, আচ্ছা আলাদা করেও নেওয়া যাবে, এবার না চিল। ভাইয়া সেরি অবধি করান, ঠিক আছে আসো আমরা শুরু করি। এন্ট্রপির ক্লাসটা আমরা শুরু করি, হ্যাঁ এন্ট্রপির ক্লাসটা আমরা শুরু করি। এন্ট্রপি খেয়াল করো, এন্ট্রপি নিয়ে কতগুলো খাতারনাক ম্যাথ করাবো। সাব্বির আলিফ বলছে ভাইয়া ফুল এনার্জি আছে মাশাল্লাহ, এনার্জি ধরে রাখ। মাত্র 25টা দিন ভাইয়া, এই 25টা দিন একটু যদি দেখো, আমরা ক্লাস করাচ্ছি মাত্র 53 মিনিট, তার মধ্যে কতক্ষণ কমেন্ট করছি, গল্প করছি, হাসাহাসি করছি, তাই না? একটু বুঝা বুঝে 25টা দিন একটু গোছায় যদি পড়া যায়, চান্স পাওয়া, বিলিভ মি ভাই, চান্স পাওয়া কঠিন না। বিশ্বাস করো ভাই, চান্স পাওয়া কঠিন না, ঠিক আছে। একটু গোছায় পড়ো। মনে রাখবা এন্ট্রপির দুইটা ফর্মুলা আছে, একটা ডিএস সমান সমান কি ডি কিউ ডিভাইড বাই কি টি, আর একটা ডিএস সমান সমান খেয়াল করো, আর একটা হচ্ছে ডিএস সমান সমান এরকম খেয়াল করো, এম এস লন T2 ডিভাইড বাই কি T1। খেয়াল করো কখন কোনগুলো আসে, এই টাইপের এই ফর্মুলার, এটাও এন্ট্রপির ফর্মুলা, এটাও এন্ট্রপির ফর্মুলা। এখন তোমার বুঝতে হবে, এই সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যালো হাই দিগন্ত, সাউন্ড শোনা যাচ্ছে না? আচ্ছা ভাই এই ক্লাসে ডিস্টার্ব করো না, ঠিক আছে। এখন প্রত্যেকটা টাইমের অনেক দাম, ঠিক আছে। তোমরা দেখবা এই মাঝখানে ডিস্টার্ব করো না, যে হুদাই গুজব ছড়া না, সাউন্ড শোনা যাচ্ছে না। আমার তো রোড মাইক চলতেছে, সাউন্ড শোনা যাবে না কেন? ঠিক আছে, তো কয়েকজন, আচ্ছা ঠিক আছে ক্লিয়ার, হ্যাঁ। খেয়াল করবে, মন দাও ভাই পড়াশোনায়, খুব মন দাও। এই বছরে ঈদ তোমার জন্য ঈদ না, তোমার জীবনে তুমি যদি সৃষ্টিকর্তা তোমাকে যদি মনে করো 60 বছর বাঁচায়, 60টা ঈদ তুমি পাবা। অ্যাডমিশন তোমার জীবনে একবারই আসবে, দুইবারই আসবে, বারবার আসবে না। সো এই ঈদ কি ঈদ মনে করো না, এই ক্লাসগুলো করো, কাজে দিবে। অনেকেই বলো ভাই রেকর্ড ক্লাস করবো কি না, রেকর্ড ক্লাস ধুমায়া করা শুরু করো, লাইভ ক্লাস ধুমায়া করো। আর সাজেশন ক্লাস তো বাদ দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। এখানে সুপার ডুপার লেভেলের
মানে ক্লাসগুলো করানো হচ্ছে, একদম মোস্ট যেটা ইম্পর্টেন্ট ওটাই করাচ্ছি আর কি। মুনতাহা মিম, সরি ভাইয়া, ইটস ওকে মুনতাহা মিম, তোমার যদি প্রবলেম হয় ভাইয়া মুনতাহা মিম, তুমি করো কি ফোনটাকে রিস্টার্ট দাও। আমি সংক্ষেপে বলি, যে কারো যদি প্রবলেম হয় ক্লাসে করবা কি ভাইয়া, শুনো, মৌরিকেও বলছি মুনতাহাকেও বলছি, রিস্টার্ট দেওয়া ফোনটা ঠিক হয়ে যাবে। ওকে, কাজের মধ্যে আসি। এনট্রপির দুইটা ফর্মুলা হয় খেয়াল করো, তার মধ্যে এই 2 নাম্বারটা গুচ্ছর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুচ্ছর জন্য এই ফর্মুলাটা কেন বেশি গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রশ্ন করবে, তারা কিন্তু লন মন বেশি পছন্দ করবে, কঠিন ম্যাথ তাদের পছন্দ বেশি কিন্তু হবে, এই সহজটা তাদের কিন্তু পছন্দ হবে না। তাইলে ভাইয়া আমাদের করণীয় কি ভাইয়া? তাহলে ভাইয়া আমাদের করণীয় কি? করণীয় তোমার একটাই, সেটাই খেয়াল করো। এই যে ডিএস সমান সমান ডিকিউআইটি যে বলছি, তুমি আগে বুঝো কোনটা কখন ইউজ করতে হয়, দেন এটার ক্যালকুলেশনটা আমি তোমারে বুঝাচ্ছি। খেয়াল করো, ডিএস সমান সমান কি বলছি? ডিকিউ বাই টি বলছি, এটা ফর্মুলা। এটা কখন অ্যাপ্লাই করবো? যদি ম্যাথটা পরে বুঝি তাপমাত্রা পরিবর্তন হবে না, পরিবর্তন যদি হয়নি, এমন বুঝলে ফর্মুলা কোনটা? 1 নাম্বার, ডিএস সমান সমান কি? ডিকিউ বাই কি হবে? টি হবে। আর যে ম্যাথটা পরে আমি বুঝি যে তাপমাত্রার কি হয়েছে, তাপমাত্রা কি হয়েছে বলতো? আপনাদের কি হয়েছে বলতো ভাইয়া? তাপমাত্রা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তাপমাত্রা কি হয়েছে? পরিবর্তন হয়েছে, এমন যদি বুঝি, তাহলে কি ডিএস সমান সমান কি এম এস লন টি টু বাই টি ওয়ানটা কি বলতো আমি অ্যাপ্লাই করব। বুঝতে পারছি ভাইয়া? আমরা মন দিয়ে বুঝে নাও, তাপমাত্রা পরিবর্তন হলে ডিএস সমান সমান কি এম এস লন টি টু বাই টি ওয়ানটা কি বলতো আমরা অ্যাপ্লাই কিন্তু আমরা করব। আমি ট্রাই করব সবগুলো চ্যাপ্টার নেওয়ার জন্য, ঠিক আছে? আর তোমাদের যে আমাদের যে পেইড গ্রুপ যেটা আছে, পেইড গ্রুপে তো অবশ্যই এক্সাম ব্যাচে কতগুলো ক্লাস নিব, আবার আমাদের যে গুচ্ছ এবং কৃষির জন্য যে কোর্সটা আছে, গুচ্ছ আর কৃষি, ওইখানেও তো সবগুলো পাবাই। আর আমি আমাদের যে ফ্রিতে, আমি মনে করো আমাদের ভিক্টরি বেট বাই কনক শ্রাবণ যে পেজটা আছে, এই পেজেও অনেকগুলো ফ্রি ক্লাস দিব, ঠিক আছে? আচ্ছা, নিশাত তাসনিম উষা, যেটুকু আছে এটুকু লাইভ করো, বাকিটুকু রেকর্ড করো। তাহলে একটু ম্যাথটা আমরা দেখি কীভাবে করবো, দেখো কীভাবে করবো। কি বলছে ম্যাথে? খুব মন দিয়ে বুঝো, ম্যাথটা ভাই, খুব মন দিয়ে বুঝো। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি, খেয়াল করো, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি ঠান্ডা পানিকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলে এনট্রপির পরিবর্তন কেমন হবে? খেয়াল করো, জাস্টে আসার জন্য সুপার ডুপার লেভেলের একটা ম্যাথ, সাস্টে আসার জন্য সুপার ডুপার লেভেলের ম্যাথ, এবং সাস্টে বহুতবার কিন্তু আসছে। সাস্টের ছোট ভাইয়ের নাম কি বলো তো ভাইয়া? জাস্ট। খেয়াল করি আমরা, একটু মন দিয়ে আমি বুঝি, খেয়াল করো। তাহলে আমাকে সবাই একটু কমেন্টে জানাও তো, তাপমাত্রার পরিবর্তন হয়েছে না হয় নাই? আগে এটা কমেন্টে জানাও যে ভাইয়া তাপমাত্রা পরিবর্তন হয়েছে না হয় নাই। দ্রুত দ্রুত একটু কমেন্ট আমাকে জানাও, তাপমাত্রার পরিবর্তন হয়েছে না হয় নাই? মুবাশশিরা মৌরি, নিশাত তাসনিম উষা, ওকে। সবাই দ্রুত কমেন্ট আমাকে জানাও, তাপমাত্রা পরিবর্তন হয়েছে না হয় নাই? দ্রুত দ্রুত একটু কমেন্টে আমাকে জানাও, তাপমাত্রা পরিবর্তন হয়েছে না হয় নাই? হয়েছে। দেখো, আগে ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, পরে হয়েছে কত আমার? 32 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু তাপমাত্রার পরিবর্তন যেহেতু হয়েছে, তাপমাত্রার পরিবর্তন যেহেতু হয়েছিল, ফর্মুলা কোনটা হবে আমাদের বলো তো? তাহলে ফর্মুলা আমাদের কোনটা হবে? খেয়াল করো, 1 না 2? খেয়াল করো, 1 না 2 হবে? 1 না 2 হবে? এই তো 2, ভেরি গুড, 2 হবে। হ্যাঁ, যেহেতু 2 হবে, 2 ঝামেলা আছে, লন আছে, আর লনের ক্যালকুলেশন আমরা হাতে কিভাবে করব? শাহাদ ইসলাম আবির, শামিমা খাতুন, প্রান্ত সরকার 2 নাম্বারটা, সামিয়া ইসলাম 2 নাম্বারটা। তাহলে খেয়াল করি আমরা, একটু ঠান্ডা মাথায় আমরা বুঝি, ঠান্ডা মাথায় বুঝতে হবে ভাই, ঠান্ডা মাথায় বুঝতে হবে একটু আমাদের। সেটা কীরকম? খেয়াল করো, 2 নাম্বারটা হবে। তাহলে খেয়াল করো, আমি আগে ফর্মুলা লিখে নিই। এনট্রপির পরিবর্তন ডিএস সমান সমান এম এস লন টি টু বাই কি টি ওয়ান। এখানে বহুত কাহিনী আছে ম্যাথটায়, খেয়াল করো। এম কত? এম হচ্ছে 5 কেজি, 5 কেজি, এই 5 কেজি বসাও। আমি কাকে? ঠান্ডা পানি হোক আর গরম পানি হোক, পানি তো পানি, পানির আপেক্ষিক তাপ কত এই বলবেন বলো? পানির আপেক্ষিক তাপ কত বলো? 4200। তাহলে এই হচ্ছে, আমি তাহলে 4200 দিয়ে দিলাম আমরা।
এইবার চলে আসি কোথায় খেয়াল করো আমরা, লন। এবার চলে আসি কোথায় খেয়াল করো আমরা, লনে আসি। লনে আসি কি বলছে, T2 ডিভাইড বাই কি বলছে খেয়াল করো, T1 বলছে। T2 ডিভাইড বাই কি বলছে, T1 বলছে। তাহলে খেয়াল করো T2 ডিভাইড বাই কি বলছে ভাইয়া, T1। তাহলে খেয়াল করো এটা হচ্ছে আমার T1, এটা হচ্ছে আমার কি বলো তো, T কি হবে আমার 2। তাহলে T2 এর মানটা কত হবে খেয়াল করো, মানটা হবে 10 যোগ 273 হবে। এর পরেরটায় আসো 32 যোগ খেয়াল 200 কি হবে আমার 73 হবে। তাই যদি আমার হয় তাহলে ম্যাথটা আমরা কীভাবে করব খেয়াল করো, মোহাম্মদ আশিক উদ্দিন পিকে, খেয়াল করো এটা কি হাতে ম্যাথটা করা পসিবল? হাতে কিন্তু ম্যাথটা করা পসিবল না, যেহেতু ক্যালকুলেটর নাই তাহলে তো আরও বেশি পসিবল না। যেহেতু ক্যালকুলেটর নাই ভাই তাহলে তো কি বলো তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটু একটু ঠান্ডা মাথায় আমরা খেয়াল করি, খেয়াল কি বলছে ম্যাথে একটু আমরা খেয়াল করি। এই আমার লাইভ কই গেল, এই তো লাইভ, হ্যাঁ। এই ঠান্ডা মাথায় খেয়াল করো, তাহলে এটা কি হাতে করা পসিবল না, তাইলে ম্যাথটা আমরা কীভাবে করবো খেয়াল করো। এইবার তোমরা আমাকে বলো, আমাদের যে বলছে এনট্রপির পরিবর্তন, এই এনট্রপির পরিবর্তন এই কথাটার মানে কি ভাই বলো তো। এনট্রপির পরিবর্তন এই কথাটার মানে কি? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, উল্টা উল্টা উল্টলি, সরি 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 সরি। তাহলে খেয়াল করি আমরা কি হবে দেখো তো। এইবার তাহলে সরি, তাহলে কি হবে, উপর T2 32 যোগ 273 হবে, সরি নিচে হবে 10 যোগ 200 কি হবে আমাদের 73 কিন্তু আমাদের হবে। তুমি ঠান্ডা মাথায় বুঝে নাও ম্যাথটা। এখন এই ম্যাথটা হাতে করা কিন্তু ভাই পসিবল না, তাহলে ম্যাথটা করতে হবে থিওরি দিয়ে, ব্রেন দিয়ে করতে হবে। আমাকে বলো এনট্রপি মানে কি? এনট্রপি মানে হচ্ছে কি বিশৃঙ্খলা। এনট্রপি মানে কি ভাই বলো তো। এনট্রপি মানে আমি কি বলছি, বিশৃঙ্খলা বা ডিসঅর্ডারনেস, ঠিক আছে। তাহলে খেয়াল, দ্য লেভেল অফ ডিসঅর্ডার ইজ কল্ড এনট্রপি। ওটারই বাংলায় কি বলি, যে শক্তি রূপান্তরের যে অক্ষমতা তাকে আমরা কি বলি, এনট্রপি বলি। তাহলে খেয়াল করো তাপমাত্রা যদি বাড়াই এনট্রপি কমবে না বাড়বে? সবাই দ্রুত কমেন্ট আমাকে জানাও। তাপমাত্রা তুমি যদি বাড়াও এনট্রপি বাড়বে না কমবে? এনট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খল, এমনি বিশৃঙ্খল লাফালাফি করে। তার মধ্যে তাপমাত্রা যদি বাড়ায় দাও, ছিল 10 ডিগ্রি দিলা তুমি 100 ডিগ্রি, তাহলে কি আরো বিশৃঙ্খল হয়ে যাবে না? তাহলে তাপমাত্রা বাড়ালে, আমি যদি তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে এনট্রপি আমার কি হবে বলো তো, বাড়বে। আর তাপমাত্রা যদি আমি কমাই তাহলে আমার এনট্রপি আমার কি হবে বলো তো, আমার কি হবে, আমার কমবে। এইটুকু বুঝি না কমেন্ট আমাকে জানাও। এটা 10 ডিগ্রি সেলসিয়াস, এটা কি 32 ডিগ্রি সেলসিয়াস ছিল, 10 নিচি কোথায় 32-এ, তাপমাত্রা বাড়াইছি। আর তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে কি বাড়বে, তাপমাত্রা বাড়লে আমার কি বাড়বে বলতো ভাইয়া, এনট্রপি বাড়বে। তাপমাত্রা বাড়লে কি বাড়বে, এনট্রপি বাড়বে, এনট্রপি বাড়বে। আর এনট্রপি যদি আমার বাড়ে, খেয়াল করো, আর যদি আমার কি বাড়ে বলতো, এনট্রপি যদি আমার বাড়ে, খেয়াল করো, আর এনট্রপি যদি আমার বাড়ে তাহলে কি হবে বলতো। তাহলে খেয়াল করো সেটা কি হবে বলতো, সেটা হবে হচ্ছে আমার ধনাত্মক এনট্রপি হবে। কি হবে খেয়াল করো ভাইয়া, সেটা হচ্ছে আমার ধনাত্মক হবে, ধনাত্মক, ধনাত্মক এনট্রপি হবে। বুঝছো না বুঝো না আমাকে কমেন্টে জানাও। তো আমাকে একটু বলো কমেন্টে, ভাইয়া বুঝছো না বুঝো নাই, কমেন্টে দ্রুত তুমি কমেন্টে আমাকে জানাও বুঝছো না বুঝো নাই। আর এই ম্যাথগুলোর অপশন কেমন থাকবে খেয়াল করো। এই ম্যাথগুলোর অপশন, যেহেতু কি বলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রশ্ন করতেছে এই বছর, ওরা অপশন দিবে তোমাকে এইভাবে, খেয়াল করো। অপশন এ দিবে এরকম ধনাত্মক, ধনাত্মক। বি খেয়াল করো কি হবে, খেয়াল করো কি হবে আমাদের ঋণাত্মক। সি কি হবে খেয়াল করো আমাদের, সি হবে আমাদের কি খেয়াল করো সমান থাকবে। সি আমাদের কি হবে খেয়াল করো ভাইয়া, সমান কি হবে থাকবে। ডি আমাদের কি হবে খেয়াল করো ভাইয়া, ডি থাকবে হচ্ছে আমাদের কেমন থাকবে, উপরের একটাও না। তাহলে কোনটা হবে অ্যান্সার দেখো, দ্রুত কমেন্ট আমাকে জানাও আমাদের অ্যান্সার আমাদের কোনটা হবে দ্রুত। তাপ বাড়লে কি হয় ভাই, তাপ বাড়লে কি হয়, এনট্রপি বাড়ে। তাপ বাড়লে আমাদের কি হয়, এনট্রপি বাড়ে। তাপ বাড়লে কি হয়, এনট্রপি বাড়ে। তাহলে খেয়াল করি, তাপ বাড়লে আমাদের কি হয়, এনট্রপি বাড়ে, এনট্রপি। ভাইয়া আপনার মনের মতন পরিষ্কার বুঝছি। সামিয়া ইসলাম ধনাত্মক, মুনতাহা মিম ধনাত্মক, ভেরি গুড। মৌরি মান দিবে না, মান হাতে করা যায় না, মান দিবে না ভাইয়া। যখন মান দিত তখন হচ্ছে কি ক্যালকুলেটর ছিল, ঠিক আছে। এখন আমি এই জন্য অপশন দেই নাই, তখন ক্যালকুলেটর ছিল, এখন তো ক্যালকুলেটর নাই, দিবে না, এভাবে দিবে। সুমাদি ইসলাম তাবাসুম ধনাত্মক। যে কয়জন এই ম্যাথটা পারে, যাও যারা এই ম্যাথের অ্যান্সারটা পারবে তারা মনে করো গুচ্ছতে 50% চান্স পেয়ে গেছো। অপশন এ ধনাত্মক, দি কয়জন পারে এটা। অপশন বি কি হবে বলো তো আমার, কি হবে
অপশন বি হবে আমাদের কি ঋণাত্মক, অপশন সি আমাদের কি হবে সমান থাকবে, অপশন ডি উপরের কোনোটি নয়। প্রান্ত সরকার ঋণাত্মক, ইকরাম খান নেগেটিভ, ওকে বাকিরা বলো বাকিরা বলো। একদম গুচ্ছতে আসার মতন 100% চকচকা ফকফকা ম্যাথ একটা। মোসামেদ লিজা নেগেটিভ, সুমাইতে ইসলাম তাবাস কেন ঋণাত্মক, কেন ওয়াই, কেন ঋণাত্মক এরা, এরা কেন ঋণাত্মক বলো তো ভাইয়া, কেন এরা ঋণাত্মক এরা? দুটো কমেন্ট আমাকে জানাও কেন এরা ঋণাত্মক বলো। শামিমা খাতুন ওকে, আপন খান, মুবাশশিরা মৌরি বি। কি হবে দেখো তাপমাত্রা, ভেরি গুড, তাপমাত্রা কমছে। নিক্রোপলিস, তোমার আসল নাম কি ভাই, আসল নাম কি নিক্রো? তাপমাত্রা হ্যাঁ আগে ছিল কি 50°C, ঠিক আছে, নিচি কোথায় 20-এ নিচি ছিল 50, নিচি কোথায় বলো তো আমরা 20-এ। তাপমাত্রা আমার কি হয়ে গেছে কমে গেছে, তাপমাত্রা কি হয়েছে আমার কমে গেছে। আর তাপমাত্রা কমে গেলে কি হবে এন্ট্রপিও কমে যাবে। এই রুমটার তাপমাত্রা 50 ডিগ্রি ছিল, তখন অণুগুলা লাফালাফি করতেছিল বেশি বেশি, আমি এসি চালাই দিলাম ঠান্ডা হয়ে গেল, অণুগুলাও কি লাফালাফি কমায় দিল, মানে কি এন্ট্রপি কমে গেছে, বিশৃঙ্খলা কমে গেছে। তো তাপমাত্রা কমলে এন্ট্রপি কমে যায়, আর এন্ট্রপি কমলে কি হয় বলো, ঋণাত্মক হয়, ঋণাত্মক কাজ হয়। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তুমি চাইলে ক্যালকুলেশন করে দেখতে পারো, চ্যালেঞ্জ, ক্যালকুলেশন করে দেখো তোমার কি আসবে, ঋণাত্মক আসবে, চ্যালেঞ্জ করলাম। মোহাম্মদ আশিকুদ্দিন পিকে টেম্পারেচার ডিক্রিজড, ওকে। এই ম্যাথ এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার কিনা সরু কমেন্টে জানাও, জি ভাইয়া কনসেপ্ট একদম পানির মতন ক্লিয়ার। দ্রুত একটু কমেন্ট আমাকে জানাও এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার কিনা ভাইয়া, দ্রুত একটু কমেন্ট আমাকে জানাবা, দ্রুত। দ্রুত একটু কমেন্ট আমাকে জানাবা। মুবাশশিরা মৌরি, সাদিয়া তাবাসুম, মাইশা, আপন খান পানি পানি, সামিয়া ইসলাম পানি পানি, শামিমা খাতুন ক্লিয়ার, আপন খান পানি পানি, শাহাদ ইসলাম আবির পানি পানি, মোহাম্মদ আশিকুদ্দিন পিকে একদম পানি পানি। হ্যাঁ যাক মাশাল্লাহ, যারা আমার ক্লাসটা করছে যারা বুঝতে পারছে এটাই অনেক কিছু আমার জন্য। ভাই ক্লাসে শেয়ার করে দিও, ভালো লাগবে, ঠিক আছে। আমি চাই আমার ক্লাসটা অনেকজন করুক, আর অনেক ছেলে মেয়ে উপকৃত হোক, ঠিক আছে। এর চেয়ে বেশি কিছু চাও না, একটু শেয়ার করে দিও ভাই সবাই ক্লাসটা, ঠিক আছে, সবাই ক্লাসটা শেয়ার করে দিও। যাক এটা যদি ক্লিয়ার হয়, এটা মনে হয় তোমরা সবাই পারবা, এটা মনে হয় তোমরা সবার পারা উচিত, এটা পারবা। এবার বলো তো ফর্মুলা কোনটা হবে, 100°C তাপমাত্রার 373 কেজি পানিকে 100°C তাপমাত্রার বাষ্পীভূত করা হলে এর অ্যান্ট্রপির পরিবর্তন কত হবে। এটা কিন্তু ঢাকা ভার্সিটির জন্য করাইছি আমি, এই ম্যাথটা ঢাকা ভার্সিটির জন্য করাইছিলাম ভাই আমি। কি হবে অ্যান্সার বলো তো, তাপমাত্রা পরিবর্তন হয়েছে না হয় নাই দেখো তো ভাই, তাপমাত্রা পরিবর্তন হয়েছে না হয় নাই। ইনশাল্লাহ ভাইয়া আব্দুর রহমান ওকে। মোসাম্মেদ লিজা বলতে শূন্য হবে না, শূন্য হবে না লিজা, লিজা ভালো করে দেখো, অ্যান্ট্রপি সমান হবে না, সমান হবে না, সমান হবে না, না হয় নাই লিজা, হয় নাই, প্রান্ত হয় নাই, দুইজনই খায় গেছে মূলাবাস। মোহাম্মদ আশিকুদ্দিন পিকে তুমিও খায় গেলা মূলাবাস, কেউ পারলো না রে, কেউ পারলো না ম্যাথটা, এটা সহজ ম্যাথ ছিল। এই ম্যাথটা ঢাকা ভার্সিটির জন্য করাইছি আমি। খেয়াল করো তাপমাত্রা পার্থক্য আছে কি নাই, এই পোলাপান দেখো তাপমাত্রা পার্থক্য আছে কি নাই, খেয়াল করো ম্যাথে দেখো কি বলছে ম্যাথে, আমি থিওরি পড়াইছি মাত্র রে বাবা। তাপমাত্রার পরিবর্তন যদি না হয়, তাপমাত্রার পরিবর্তন যদি কি বলতো না হয়, তাহলে ডিএস সমান সমান কি হবে, ডিকিউ বাই কি হবে, টি হবে। ডিএস সমান সমান ডিকিউ বাই কি হবে, টি হবে আর কি, ডিএস সমান সমান ডিকিউ বাই কি হবে, টি হবে। আর খেয়াল করো, আর ডিএস সমান সমান ইএমএস লন টি টু বাই কি হবে, টি টু কখন হবে, সরি ভাই, খেয়াল করো তাপমাত্রার পরিবর্তন যদি হয় তাহলে এটা হবে আমাদের, আর না হইলে কি বলতো আমাদের এটা হবে। তাহলে আমার ম্যাথে খেয়াল করো তাপমাত্রার পরিবর্তন হয় নাই, ফর্মুলা কি হবে, ডিএস সমান সমান ডিকিউ বাই কি হবে, টি হবে। ডিএস সমান সমান ডিকিউ বাই কি হবে ভাই, টি হবে, ঠিক আছে। আচ্ছা একটা মজার কথা শেয়ার করি, আজকে এক মেয়ে আমার এক্সাম ব্যাচে ভর্তি হয়েছে। মেয়েটার নাম আমি বললাম না, মেয়েটার নাম কি, আমি চাই না সে কোনোভাবে মানে নিজেকে হীনমন্যতায় ভুগ আর কি। আমার পেজে আমার একটা স্টুডেন্ট আছে, ও সারাদিন রিপ্লাই দেয়, আর রাত 12টার পরে হচ্ছে আমি রিপ্লাই দিই, যদি সময় পাই আমি রিপ্লাই দিই, ম্যাক্সিমাম টাইম আমার স্টুডেন্ট রিপ্লাই দেয়।
তো একজন ভর্তি হয়েছে, তো ভর্তি হওয়ার পরে দেখতেছে এত কম স্টুডেন্ট ভর্তি হয়েছে, সে আমার স্ক্রিনশট আমাদের পাঠাইছে, আমার স্টুডেন্ট বলছে যে ভাইয়া এই কোর্সে কি ভালো কিছু হবে? তো আমার আমার পেজ থেকে আমার স্টুডেন্ট রিপ্লাই দিছে যে কেন, কি সমস্যা, কেন ভালো কিছু হবে না? আপনি ক্লাস করছেন, ক্লাস করে খারাপ লাগছে? এমন কি মনে হয়েছে যে ক্লাস করে খারাপ লাগতেছে? আপনি ভর্তি হইলেন মাত্র 5 মিনিটও হয় নাই, আপনি কীভাবে বুঝলেন এই কোর্সে ভালো কিছু হবে কি হবে না? তো বলছে না, এত কম স্টুডেন্ট তো এই জন্য বললাম আর কি। এখন তাদের জন্য বলতেছি, আর বাকি যারা আছে ওইখানে তাদের জন্য বলতেছি আমি। বিষয়টা একটু ভালো লাগছে, খারাপও লাগছে। ভাই আমি প্রফেশনালি যে সবসময় পড়াই বিষয়টা তা না। আমি আগেও বলছি, আজকেও বলতেছি, আমি একটা জব করি, ঠিক আছে? তো বাসায় আস্তে আস্তে আমার রাত 8টা 9টা হয়ে যায়। রাত 8 9টার সময় বাসায় এসে দেন আমি কী করি বলো তো? দেন তোমাদের জন্য ক্লাস ক্লাস আমি নেই আর কি। তো আমি 100% প্রফেশনাল টিচার না, যেহেতু জব করি আবার তোমাদের পড়াই, তাই হয়তো কি দেখবা আমার কোর্সের অত বেশি মার্কেটিং না বা অত বেশি স্টুডেন্ট না আর কি। বাট যখন পড়াতাম, আমি যখন আজ থেকে আরও 1.5 বছর আগে, 1.5 বছর না 1 বছর আগে আমি যখন পড়াতাম, তখন পুরোপুরি প্রফেশনালি আমি ছিলাম, ঠিক আছে? বাংলাদেশের সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এমন কোনো বড় প্ল্যাটফর্ম নাই যেখানে আমি ক্লাস না নিছি। উদ্ভাস বলো, 10 মিনিট স্কুল বলো, রেটিনা বলো, ইসিসি বলো, নিছি। আর নিজের প্ল্যাটফর্মে অনেক স্টুডেন্ট পড়াইছি আমি, নিজের প্ল্যাটফর্মেও, ঠিক আছে? তার প্রমাণ তুমি দেখবা কি বলো তো? দেখবা আমার 3 বছর 4 বছর 5 বছর আগের স্টুডেন্ট আইসা আমার বলে স্যার আমার ক্লাস করছি, ভাইয়া আপনার ক্লাস করছি, ঠিক আছে? তো এরকম কিছু না ভাই, আগের মতন হয়তো ওই কোচিং প্রফেশনে সময় দিই না জন্য হোয়াট এভার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে। প্রান্ত দাদা আপনার ক্লাসগুলো তো সুন্দর হয়, যে সকল টপিক খুব সোজা ক্লিয়ার হয়। মোসাম্মেদ লিজা ভাইয়া অ্যাডভার্টাইজ কম করা হয় তাই। সামিয়া ইসলাম 10 MS আপনার ক্লাস করছিলাম ভাইয়া। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। আসো ভাইয়া এই ম্যাথটা আমরা করে ফেলি। হ্যাঁ দেখো, যেহেতু এটাও একটা তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, এটাও দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার, তাহলে তাপমাত্রা পরিবর্তন এখানে হয় নাই। যখন তাপমাত্রা পরিবর্তন হবে না, তোর ফর্মুলা কি? ডিএস সমান সমান কি হবে? ডিকিউ ডিভাইড বাই কি হবে? টি হবে। এবং খেয়াল করো ডিকিউ মানে কি? ডিকিউ, এবং ডিকিউ মানে হচ্ছে, খেয়াল করো, ঠিক আছে? ডিকিউ মানে কি? ডিকিউ মানে হচ্ছে আমাদের কি, খেয়াল করো ভাইয়া, ডিকিউ মানে হচ্ছে আমাদের কি, খেয়াল করো, ডিএস ও ডিকিউ বাই টি, ডিকিউ সমান এম এল এফ ডিভাইড বাই কি? টি। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া আপনি কেন কিউ সমান সমান এম এল এফ লিখলেন, কেন ভাইয়া এম এস ডেল্টা থিটা লিখলেন না? ভাইয়া দেখো, যখন ম্যাথে তাপমাত্রার পার্থক্য থাকবে, তাপমাত্রার পার্থক্য যখন থাকবে, দেখো এখানে 100, এখানে যদি 200 থাকতো তখন লিখতাম এম এস ডেল থিটা। আর যদি ভাই তাদের পার্থক্য না থাকে তখন লিখবো কি আমরা? এম এল এফ। তখন আমরা কি লিখবো খেয়াল করো ভাইয়া? তখন আমরা এম এল এফ লিখবো। তাহলে খেয়াল করো, এই হচ্ছে এম এর মানটা আমাদের, খেয়াল করো, পার্থক্য যেহেতু নাই তখন লিখবো সুপ্ত তাপ, এম এল এফ লিখবো। তাহলে এম এর মানটা কত দেখো তো আমাদের? এম এর মানটা 373 কেজি, এই যে 373 কেজি লিখলাম, গুণ এল এফ। এল এফ মানে কত? এল এফ, এল এফ মানে দেখো ভাই কি দেওয়া আছে? বাষ্পায়নের সূত্র দেওয়া থাকবে এটা 2.26 10⁶। তাহলে 2.26 10⁶ কি দেওয়া আছে? 6 দেওয়া আছে। নিচে আমাদের কি দেওয়া আছে? 373 দেওয়া আছে। 373 373 কিভাবে বলো তো আমাদের? কাটা। তাহলে অ্যান্সার কি হবে খেয়াল করো আমাদের? 2.26 10⁻⁶ কি হবে আমাদের? 6 হবে, 6। এটুকু বুঝছি কিন্তু দেখো ভাইয়া, শিরায় শিরায় রক্ত, আমরা সবাই কনকদার ভক্ত। হ্যাঁ, আর মনে রাখবা এন্ট্রপির একক কি? জুল পার কেজি। অ্যান্সার কি হবে? জুল পার কি হবে আমাদের? কেজি হবে, জুল পার কেজি। সবাই বলো এইটুকু বুঝছো কিনা দ্রুত, সবাই দ্রুত আমাকে বলো জি ভাইয়া এইটুকু বুঝে গেছি আমরা। এটুকু কি সবার ক্লিয়ার ভাই? এটুকু আমাদের ক্লিয়ার? হ্যাঁ, এটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে চলে আসি আমরা পরের ম্যাথে চলে আসি। এটা দেখি কয়জন পারে। খুবই কনসেপচুয়াল ম্যাথ, খুবই কনসেপচুয়াল ম্যাথ। এবং মানে আমি আজকে যে কয়টা কনসেপ্ট পড়াইছি, অনেস্টলি বলতেছি ভাই একটা কনসেপ্ট আমি বেহুদা পড়াই নেই, অনেস্টলি একটা কনসেপ্ট অতিরিক্ত পড়াই নেই, যা দরকার তাই গালি পড়াইছি। এটাও দিয়ে রাখো 100% কনসেপচুয়াল ম্যাথ। স্যার জি মনে করে দেখি তো থিওরি স্টুডেন্টরা বুঝে কি না।
তাহলে এমন একটা ম্যাথ দিতে পারে, কি বলছে, একটি কার্নো চক্রে মোট এন্ট্রপির পরিবর্তন কত আমাদের হবে, একটি কার্নো চক্রে মোট এন্ট্রপির পরিবর্তন আমাদের কত হবে। একটু মন দিয়ে বুঝো ভাই, হ্যাঁ মন দিয়ে বুঝো, এটি কার্নো চক্রে মোট এন্ট্রপির পরিবর্তন কত, মন দিয়ে বুঝো। ছবি আঁকতে হবে এখানে, ছবি না আঁকলে বুঝবা না, হয়তো অন্য ম্যাথ ছবি তাহলে ব্যাকে আসি আমি একটু, খেয়াল করো ম্যাথে কি এখানে না, হ্যাঁ এই ম্যাথটা বুঝবে, কি বলছে, কার্নো চক্রে মোট এন্ট্রি পরিবর্তন কত। যদি এরা না বুঝো জীবন সর্বনাশ। খেয়াল করো, মানে যেহেতু জাস্ট প্রশ্ন করে বারবার করে বলতেছি, অনেকটা কনসেপচুয়াল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তো, মানে একটা কনসেপ্টের ডিপে ঢুকে যাবে, ডিপে ঢুকে যাবে, একদম একদম ডিপে চলে যাবে। ঠিক আছে, খেয়াল করো, এটা মোটামুটি সবাই দেখছো, এরকম একটা চেহারা আমরা সবাই দেখছি না ভাই? আমরা বই এমন কেউ আছে এটা দেখো নাই? একটু কমেন্টে জানাও তো। সবাই আমরা দেখছি কিন্তু কেউ আমরা বুঝি না। হ্যাঁ খেলা হবে, আমরা সবাই মোটামুটি দেখছি বাট কেউ আমরা বুঝি না। এই চিত্রটা দেখছো সবাই বইয়ের মধ্যে? দেখো তো ভাইয়া, বই অনেকবার দেখছো রাইট? দেখছি ভাই, শাহাদ ইসলাম আবির দেখছি, দেখছো, কিন্তু তুমি তো আসল কাহিনী বুঝো না। আসল কাহিনী কি এখন তুমি বুঝবা, এখন তোমার বুঝতে হবে আসল কাহিনী কি। খেয়াল করো, এটা হচ্ছে 1 নাম্বার চক্র সাইকেল, এই টিয়া কালার কি দেখা যায়, হ্যাঁ দেখা, সাইকেল 1, এটা বলা হয় তোমার সাইকেল কি বলো তো 2, এটা বলা হয় সাইকেল তোমার কি 3, এটা বলা হয় সাইকেল তোমার কি 4। সাইকেল 1, সাইকেল 2, সাইকেল কি 4। ভাই এটা আরো অনেক ডিপে বোঝানো যায় একাডেমিকে, কিন্তু একাডেমিকে ডিপে পড়াই, অ্যাডমিশনে এত বোঝার টাইম নেই। হ্যাঁ প্রান্ত সরকার থ্যাংক ইউ, নোট করা থাকলে ম্যাথ উইথ কনক সেবনে সবাই সাবমিট করবা। এবার খেয়াল করো আমরা কি বলতেছি, সাইকেল 1, সাইকেল 3, 4, মনে রাখবা সাইকেল 1-এ আমাদের সমস্ত প্রক্রিয়া হয়, সাইকেল 3 তো আমাদের কি হয় খেয়াল করো, সমস্ত প্রক্রিয়া হয় রাইট। সাইকেল 2 আর সাইকেল 4-এ হয় আমাদের রুদ্ধতাপীয় কি হয় খেয়াল করো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়। এখানে আমাদের কি হয় খেয়াল করো, রুদ্ধতাপীয় আমাদের কি হয় খেয়াল করো, প্রক্রিয়া আমাদের হয়। ঠিক আছে, তাইলে একটা প্রশ্ন, সাইকেল 1-এও সমস্ত প্রক্রিয়া হয়, সাইকেল 3-তেও সমস্ত প্রক্রিয়া হয়, সাইকেল 2-তেও হয় রুদ্ধতাপীয়, সাইকেল 4-এও হয় রুদ্ধতাপীয়, তাইলে এই সাইকেল 1 আর সাইকেল 3 পার্থক্য কোথায়, সাইকেল 2 আর সাইকেল 4-এর মধ্যে পার্থক্য কোথায়, কেউ বলতে পারবা? দিদি তো কেউ বলতে পারে কিনা এটা, এমন কেউ আছে বলতে পারবা? কেউ কি বলতে পারবা এদের মধ্যে পার্থক্যটা কোথায়? কেউ কি বলতে পারবা পার্থক্যটা কোথায়, কেউ বলতে পারবা? কেউ পারবে না, কেউ পারবে না বললে সর্বনাশ, এই হচ্ছে পোলাপানের অবস্থা। সামিয়া ইসলাম বলতে পেরেছে সংকোচন আর প্রসারণে, সাত বলতে পেরেছে সংকোচন প্রসারণে, পার্থিব কাফন বলতে পারছে, নিক্রো বলতে পারছে, ভেরি গুড, 4-5 জন বলতে পারছে, যাক মাশাল্লাহ, এতগুলা পোলাপান ক্লাস করতে 4-5 জন বলতে পারছে। তাহলে একটু বোঝার ট্রাই করো ভাই আসলে কোথায়, একটু বোঝার ট্রাই করো আসলে কোথায়। সাইকেল কি বলছি ভাইয়া 1, সাইকেল কি বলছি 1, এই সাইকেল 1-এ হয় কি খেয়াল করো আমাদের সংকোচন, আর এখানে কি হবে, এখানে হবে কি বলতো আমাদের প্রসারণ। তাহলে এইখানে যদি সংকোচন হয় তাহলে এখানে আমাদের কি হবে খেয়াল করো, এখানে হবে কি আমাদের প্রসারণ আমাদের হবে। এই হচ্ছে পার্থক্য। তাইলে পরীক্ষায় যদি আসে এইখানে কয়বার সংকোচন হয়, কার্ণচক্রে কয়বার সংকোচন হয়, 2 বার, কার্ণচক্রে প্রসারণ হয় কয়বার, 2 বার। সবাই বুঝছি কিনা বলো, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। তাহলে সবাই দ্রুত কমেন্ট আমাকে জানাও, কার্ণচক্রে সংকোচন হয় কয়বার, সবাই 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 কয়বার হয় কমেন্ট আমাকে জানাও, কয়বার হয় সংকোচন। ভেরি গুড, সাদ ইসলাম আমির বুঝে ফেলছে, সংকোচন হয় 2 বার, প্রসারণ হয় 2 বার। এমন একটা প্রশ্ন হুবহু আমি যেমন করে বলছি গত বছর ক্লাসে পড়াইছিলাম, তারপরের বছরে কি আসছে, ওই বছরই কি আসছে পরীক্ষায় আসছে গুচ্ছতে, যে কার্ণচক্রে সংকোচন হয় কয়বার, 2 বার, কার্ণচক্রে প্রসারণ হয় কয়বার, 2 বার, কার্ণচক্রে প্রক্রিয়া কয়টা, 2টা, সমষ্ণ আরটা কি রুদ্ধতাপীয়। বুঝতে পারছি, সমষ্ণ প্রক্রিয়াকে সমতাপীয় প্রক্রিয়াও কিন্তু আমাদের বলে থাকে, এটুকু আমরা বুঝে গেছি। এবার আছে কি বলছে, এটি কার্ণচক্রে মোট এন্ট্রপির পরিবর্তন কত, খেয়াল করো, কার্ণচক্রে মোট এন্ট্রপির পরিবর্তন কি চাইছে কত। তাইলে এটা যদি বুঝো মোট কি চাইছে ভাই, এন্ট্রপি চাইছে, এন্ট্রপি,
এন্ট্রপির মানটা চাওয়া হয়েছে, এটা কেমনে বের করবা খেয়াল করো, একটু ভাই বুঝে নাও, মনে রাখবা এই ছিল আমাদের প্রক্রিয়া, তাই না? ভালো করে আঁকলাম না, বুঝে নিও। খেয়াল করো এইখানে মনে করো এন্ট্রপির প্রক্রিয়া সমস্ত কি হয় খেয়াল করো, চাওয়া হয়েছে ডেল্টা এস চাওয়া হয়েছে। তাহলে এইখানে এই সমস্ত প্রক্রিয়ায় খেয়াল করো, সমস্ত প্রক্রিয়ায় এন্ট্রপি কত হয় খেয়াল করো, dQ/T1, সমস্ত প্রক্রিয়ায় ds1, আর রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কি হয় খেয়াল করো, সমান হয়, হয় হচ্ছে কি খেয়াল করো ds2 সমান সমান কি হয়, dQ/2 ডিভাইড বাই কি T2। একটু বুঝে বুঝে নেওয়া আর কি। তাহলে এইখানে খেয়াল করো এরা সমস্ত প্রক্রিয়া, এরা সমস্ত প্রক্রিয়া, এইখানে তোমার কি আছে খেয়াল করো, আমার এন্ট্রপিটা কি হবে dQ1/T1, আর এইখানে আর এইখানে এই প্রক্রিয়া কি হবে আমার dQ2 ডিভাইড বাই কি T2। তাহলে পরিবর্তন মানে কি, পরিবর্তন মানে হচ্ছে কি ds1 মাইনাস ds কি 2। ds1 মানে কি খেয়াল করো dQ1/T1, এবং মনে রাখবা এই দুটার পরিমাণ কিন্তু আমার কি বলতো সমান, এখানে পরিমাণ কি আমার সমান, এখানেও কি dQ1/T1। তাহলে যদি বিয়োগ যদি তুমি এটা করো, বিয়োগ তুমি যেটা করো তাহলে কি হবে, জিরো হবে, জিরো। তাহলে মনে রাখবা কার্নোচক্রে, খেয়াল করো খেয়াল করো, কার্নোচক্রে মোট এন্ট্রপির পরিবর্তনটা আমাদের কি হয় বলো, শূন্য হয়, শূন্য। অনেকেই কার্নোচক্র দেখে অ্যান্সার বলবে এ, অনেকে বলবে বি, অনেকে বলবে সি, এমন বলবে, বাট কার্নোচক্রে এন্ট্রপির পরিবর্তনটা কি বলতো ভাইয়া, শূন্য। আমরা বুঝছি না বুঝি নাই বলতো ভাইয়া, সবাই দ্রুত তোমাকে বলো একটু বুঝছো না বুঝো নাই, বুঝছো না বুঝো নাই, বুঝছো না বুঝো নাই বলো। সবাই বুঝছি আমরা, সবাই বুঝছি আমরা, সবাই বুঝছি আশা করি, হ্যাঁ ওকে। এটা হয়ে গেল লাস্ট ম্যাথ ফর টুডে। আজকে ক্লাসের লাস্ট ম্যাথ ভাইয়া, এটা আজকে গেলে লাস্ট ম্যাথ, একটু ট্রিকি একটা ম্যাথ করে ফেলবো আমরা এখনই। কি বলছে খেয়াল করো, যেহেতু দেখো রেফ্রিজারেটর বলছে, এই ম্যাথগুলো কিন্তু ঢাকা ভার্সিটির সময় করাইছি তোমাদের আমি, ঢাকা ভার্সিটি যখন ক্লাস করাইছি আমি তো করাই নাই, কেন করাই নাই, কারণ ঢাকা ভার্সিটি এটা জেনারেল ভার্সিটি, এইখানে এত কঠিনে যাবে না, এত ডিপ কনসেপ্টে যাবে না, কিন্তু গুচ্ছ যে ভার্সিটিগুলোতে আছে জাস্ট, ঠিক আছে, এইখানে কিন্তু একটু কঠিন ম্যাথ কিন্তু আমাদের আসতে পারে। কি বলছে দেখো, একটি রেফ্রিজারেটর কর্ম সম্পাদন সহগ কত বলছে, 2.5। মনে রাখবা কর্ম সম্পাদন সহগকে প্রকাশ করা হয় কি দিয়ে, কে দিয়ে। এই সবাই দ্রুত কমেন্টে বলো, কর্ম সম্পাদন সহগ কি দিয়ে প্রকাশ করি বলো তো ভাইয়া, আমরা কি দিয়ে প্রকাশ করি, কি দিয়ে প্রকাশ করি বলো, সবাই কমেন্টে বলো কি দিয়ে প্রকাশ করি আমরা, কর্ম সম্পাদন সহগ আমরা কি দিয়ে প্রকাশ করি ভাইয়া বলো তো দ্রুত, হ্যাঁ এই তো কে দিয়ে, শাহাদাত হোসেন কে, সাব্বির আলিফ কে, আল জিয়াউদ্দিন শ্যামল কে দিয়ে, কে দিয়ে। আর এই কে সমান সমান কি ডব্লিউ, কিউ/কি ডাব্লিউ, পরে আসি। এর শীতল তাপাদার হতে প্রতি চক্রে 300 জুল, 300 জুল তাপ কি বলতো আমাদের গ্রহণ করে, 300 জুল তাপ, তাপ মানে কি কিউ এর মান দেওয়া আছে। রেফ্রিজারেটর চালানোর জন্য, মানে ফ্রিজ, রেফ্রিজারেটর মানে কি ফ্রিজ, এই ফ্রিজটা চালানোর জন্য প্রতি চক্রে, প্রতি চক্রে বাইরে থেকে কি পরিমাণ কাজ সম্পাদন করেন, কার মান চাওয়া হয়েছে, এই পোলাপান কমেন্টে জানাও কার মান চাইছে, কার মান চাওয়া হয়েছে, প্রতি চক্রে কার মান চাওয়া হয়েছে বলো, কার মান চাওয়া হয়েছে বলো দ্রুত কমেন্ট, কার মান চাওয়া হয়েছে, হ্যাঁ ভেরি গুড, ডাব্লুর মান চাওয়া হয়েছে, ডাব্লুর মান চাওয়া হয়েছে এক্স্যাক্টলি। তাই যদি হয় তাহলে ডাব্লু সমান সমান কি হবে দেখো, ডাব্লু সমান সমান কিউ ডিভাইড বাই কি কে। তাহলে কিউ এর মান কত আমাদের দেখো 300, ডিভাইড বাই কে এর মান কি ছিল 2.5 ছিল, গুণ উপরে কি হবে 10 হবে, পয়েন্ট হলে 10 হবে, পয়েন্ট হলে পয়েন্টের জন্য 1 আর সংখ্যার জন্য 10। 25 কে 300 ভাগ করলে কি হবে 4 8 12, 4 25 100, 4 25 দিয়ে 100 হয়, 200 জন্য 8, 12, দেখো উপরে কি 12 হবে, 12 12 গুণ 10 কি হবে দেখো তো আমাদের 120 কাজের একক জুল, 120 জুল। ম্যাথ শেষ ভাই, ম্যাথগুলোই খুব কঠিন ছিল, ম্যাথগুলো কি আমাদের কঠিন ছিল দেখো তো ভাই। সামিয়া ইসলাম, মুনতাহা মিম, আপন খান 120, সাদিয়া তাবাসুম মাইশা, পার্থিব কাফন, ওকে। দ্রুত একটু কমেন্টে আমাকে জানাবা, দ্রুত কমেন্টে জানাবা ভাই, একটু বুঝছো কিনা জানাবা একটু আমাকে।
দ্রুত জানাবা আমাকে কত 100 কত 20 জুল, 120 জুল হয়। ডান। এটুকু কিন্তু আমাদের ভাইয়া হয়ে গেল। তাহলে এই ছিল হচ্ছে কি বলতো ভাইয়া আজকে আমাদের গুচ্ছর কি বলতো প্রথম সাজেশন ক্লাস, ঠিক আছে? সবাই দুটো কমেন্টে আমাকে জানাবা আজকে ক্লাসটা কেমন লাগছে। দাদা আগে অনেক প্রবলেম ছিল, এখন নাই, ভগবানের কৃপায় আপনার চেষ্টা সব বুঝতে পারছি। আব্দুর রহমান, আগের ম্যাথটা জিরো অপশনে ছিল না, তাহলে কি হবে অ্যান্সার দেখো আমাদের, তাহলে কি মানে কোনোটাই অ্যান্সার হবে না, ব্লাঙ্ক যাবে, ঠিক আছে? ব্লাঙ্ক যাবে। এটা কোনটা ইউনিভার্সিটি আসছিল এভাবেই ছিল, ব্লাঙ্ক যাবে, এটা ভুল ছিল প্রশ্নে। আচ্ছা সবাই দুটো কমেন্ট আমাকে জানাবা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, একটা একটা গান বলে ক্লাস শেষ করেন। দাব বেটা, রমজান মাসে কি এর গান? ঠিক আছে, চরম ছিল ভাইয়া ক্লাসটা। আব্দুর রহমান কনসেপ্ট কি বুঝাতে পারছি আমি? আব্দুর রহমান ভাই, সেরা ভাই সাদ ভাইয়া, আরো আরো ম্যাথ করান। নেক্সট ক্লাস কবে ভাইয়া? বা আমি ট্রাই ট্রাই করবো আরো কয়েকটা ফ্রি ক্লাস নেওয়ার জন্য, আমি ট্রাই করব আর কি, ঠিক আছে? আর যারা আমার এই এক্সাম ব্যাচে যারা আছো, এক্সাম ব্যাচটা খুবই ভাইটাল। আর তোমরা যারা এক্সাম ব্যাচে ইনরোল করো নাই তারা চাইলে আমার যে এক্সাম ব্যাচটা আছে এক্সাম ব্যাচে ইনরোল করতে পারো, ঠিক আছে? এক্সাম ব্যাচে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা, এই চারটা সাবজেক্টের এক্সাম হচ্ছে মাত্র 499 টাকায়। আর এইখানে প্রত্যেক চ্যাপ্টারের সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সাজেশন পেয়ে যাবা। এরকম সাজেশন দিয়ে দিব, যেমন তাপগতিবিদ্যার সাজেশনটা এটা দিয়ে রাখছি আমি। এরকম প্রত্যেকটা সাজেশন তোমরা পেইড গ্রুপে পেয়ে যাবা, ঠিক আছে? এক্সাম ব্যাচে আমি দিয়ে দিব। গানটা বললেন না, রাগ করলাম, আমি গান গাইতে পারি না, তোরা গান গা আমি শুনি, ঠিক আছে? স্থির তরিত নিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যারা আমার ম্যাথ ক্লাসও করছো ফিজিক্স ক্লাসও করছো, কোনটা ভালো পড়াই? ম্যাথ ভালো পড়াই না ফিজিক্স ভালো পড়াই নাকি একটাও ভালো পড়াই না? কোনটা বলো তো, কমেন্টে জানাও। শাহাদ হোসেন এইচএসির জন্য সাজেশন দিয়েন। হ্যাঁ, এইচএসির জন্য ফুল প্যাকেজ নিয়ে আসবো একটা, একটু কমেন্টে আমাকে জানাও কোনটা, যারা দুইটা ক্লাসই আমার করছো। বোথ, মাফরুয়া শারমিন ভাইয়া বোথ। শাহাদ হোসেন ম্যাথ ভালো পড়াই। প্রান্ত সরকার ম্যাথ ভালো পড়াই ভাইয়া, সবগুলোই ভালো পড়ান। সামিয়া, পার্থিব কাফন, দুইটাই। আচ্ছা একজন বলছে ভাইয়া ফিজিক্স ভালো পড়ান, সাদ ইসলাম আবিরি বলছে ফিজিক্স নাকি ভালো পড়ায়। আচ্ছা দুইটাই জোস ভাইয়া। সামিয়া ম্যাথ বেশি ভালো, আয়ান বোধ, বাট আমার কাছে ম্যাথটাই ভালো লাগে। আচ্ছা, পার্থিব কাফন পানি যোগ পানি জল, ম্যাথ ম্যাথ বোধ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ম্যাথ প্র্যাকটিস করা দেন, ভাল লাগে, দুইটাই সেরা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত ভাইয়া। নেক্সট দিন আমি আরও কয়েকটা ফ্রি ক্লাস নেওয়ার ট্রাই করবো। আজকে ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।